আগমন কার্যালয়পুরের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা মাহফিলের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা নারায়ে তাকবীর আল কোরআনের আলো কার্যালয়পুর দারুল ফুরকান ইবতিদায়ী মাদ্রাসা ও এলাকার যুব সমাজ কর্তৃক আয়োজিত আজকের এই চমৎকার নবম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের মুআজ্জাজ মুকাররম সম্মানিত সভাপতি, বিশিষ্ট শিক্ষাবিদ, গৌরীনগর আদর্শ উচ্চ বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক মহতারাম জনাব মুস্তাফিজুর রহমান আজাদ মাস্টার সাহেব, সম্মানিত প্রধান অতিথি, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক জনাব মহতারাম আলহাজ আবু সাঈদ মিয়াজি সাহেব, আল্লাহ তাআলা তাদেরকে দ্বীনের জন্য কবুল করুন। আজকের মাহফিলে আমার পূর্বে কোরআন এবং হাদিস থেকে আলোচনা উপস্থাপন করেছেন বিশিষ্ট আলেমে দ্বীন মুফাসসিরে কোরআন মহতারাম মাওলানা নজরুল ইসলাম আশরাফি সাহেব, মহতারাম মাওলানা রুহুল আমিন সাহেব, মাওলানা মাহবুবুর রহমান সাহেব, মাওলানা মুসাদ্দিক বিল্লাহ সাহেব সহ অন্যান্য সম্মানিত আলোচকবৃন্দ। আজকের মাহফিলে উপস্থিত হযরত উলামায়ে কেরাম, ইসলাম প্রিয় তৌহিদি জনতা, পর্দার অন্তরালের সতী সাধবী, সম্মানিতা মা ও বোনেরা, প্রিয় দিনী ভাইয়েরা, আপনারা কেমন আছেন? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আল্লাহ তাআলা আমাদের সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন। যতদিন আল্লাহ আমাদের বাঁচিয়ে রাখবেন, মৃত্যু পর্যন্ত আল্লাহ ঈমানের সাথে রাখুন। আল্লাহ তাআলার পবিত্র দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান মনিব অত্যন্ত মেহেরবানি করে কোরআনের এই মাহফিলে আমাদের সকলকে হাজির হওয়ার তৌফিক দিলেন, যিনি মেহেরবানি করে আমাদেরকে সুস্থ রাখলেন, পবিত্র কোরআনের কথা বলার মতো, শোনার মতো কোরআন মুখী হৃদয় দিলেন। এই সব নিয়ামতের মালিক কে? সেজন্য আমরা আলোচনা শুরুতে মন প্রাণ উজাড় করে অন্তরের সবটুকুন শ্রদ্ধা এবং ভালোবাসা দিয়ে আমাদের মনিব আল্লাহ তাআলাকে শুকরিয়া জানাই, কৃতজ্ঞতা জানাই। সবাই মিলে জোরে জোরে একবার কালিমাতুশ শুকর পড়ি, আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম বিশ্ব নবী সাইয়্যিদুল মুরসালিন, ইমামুনা কুদওয়াতুনা হাবিবুনা উসওয়াতুনা সনদুনা তাবিবু কুলুবিনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সাহাবায়ে কেরাম ও শুহাদায়ে জামের আলা ইল্লিয়িন আল্লাহ তাআলার কাছে কামনা করছি, বলুন আবারও আমিন। প্রিয় ভাইরা, আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন মাজিদ থেকে সূরাতুল বুরুজের 11, 12, 13 তিনটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। প্রিয় নবীজির পবিত্র মুখ অনুসৃত একখানা ছোট্ট হাদিসে নববী পাঠ করেছি। আল্লাহ তাআলা তৌফিক দান করলে এখান থেকে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। সূরাতুল বুরুজের 11 নম্বর আয়াতে কারিমাতে আল্লাহ তাআলা বলতেছেন, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা ঈমান আনে, ওয়া আমিলুস সলিহাতি, এবং নেক আমল করে, লাহুম জান্নাত, তাদের জন্যই জান্নাত বানানো হয়েছে, তাজরি মিন তাহতিহাল আনহার, যে জান্নাতের তলদেশ দিয়ে নহর প্রবাহিত,
যালিকাল ফাওজুল কাবীর। আর যে জান্নাত পেল, জান্নাত পাওয়াই হলো বড় সফলতা। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। পরের আয়াতে বলেন, আর জেনে রেখো তোমরা যারা ঈমানের পথ পরিহার করবে, নেক আমল পরিত্যাগ করবে, আল্লাহর ধরা বড় শক্ত। আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। ইন্না কাইদি মাতিন। কুরআন মাজিদ আল্লাহ তাআলা বলেন, আমার কৌশল বড় শক্ত। ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রুওয়াইদা। যারা ঈমানের পথ পরিত্যাগ করেছে, ও নবী, তাদেরকে আপনি একটু সুযোগ দেন। যারনি ওয়াল মুকাদ্দিবিনা উলিন নি'মাহ ওয়া মাহিলহুম কালিলা। যারা ক্ষমতা পেয়েছে, অর্থবিত্ত পেয়েছে, পেয়ে তারা দ্বীনের পথে চলতে রাজি নয়, বরং দ্বীনওয়ালাদের উপর জুলুম করে। ও নবী, তাদের ব্যাপারে আপনি প্রতিশোধ পরায়ণ হওয়া দরকার নাই। এমন লোকদেরকে আমাকে আপনি একসাথে দিয়ে দেন, আমি দেখে নেব। আর আমি যখন ধরব, তখন পলানোর কোনো পথ পাবে না। ইন্না কাইদি মাতিন। ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ। এরপরের আয়াতে আল্লাহ তাআলা বলছেন, তোমাকে যিনি আল্লাহ প্রথমে বানাইছে, তুমি মনে করো না মরে তুমি শেষ, বরং তিনি তোমাকে আবারও বানাবেন। ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ। আরেক আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ও নবী, জালেমদের ব্যাপারে আপনি টেনশন করার কোনো প্রয়োজন নাই। আপনি ভাববেন না তারা বুঝি জুলুম করে পার পাইল, ছাড়া পেয়ে গেল। অনেকে তাই মনে করে, কই 10 বছর 20 বছর 15 বছর যা মনে যা তাই করেছি, আমার তো কিচ্ছু হয় নাই। এমন কিছু লোক আছে না? হুজুরদেরকে পিটাইছি, হুজুররা বদদোয়া দিছে, বদদোয়াও কবুল হয় নাই। কবুল হইলে তো আমারে আল্লাহ ধরতো, কই ধরলো? কই ধরেও তো নাই। কিছু মানুষ মনে করে যা মন চায় তাই করি, হুজুররা কয় আল্লাহ ধরবো, হুজুরদের কথা ঠিক না, কই ধরলো? 20 বছর 15 বছর তো চলে গেল, 50 বছর তো করেছি, চলে গেল। মিশরের হোসনি মুবারক অনেক দিন পর্যন্ত ক্ষমতায় ছিল, এখন সিসি। কই হোসনি মুবারকের তো ফাঁসি হলো না। ইখওয়ানুল মুসলিমিনের নেতাদেরকে কত ভাবে জুলুম করলো। এদিকে তাকায়া কেউ যদি মনে করে সে সারা পাইয়া গেছে, কই কিচ্ছু তো হইল না। আল্লাহ তাদের ব্যাপারে রাসূলকে বলতেছেন, ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ। ও নবী, পালাবে কোথায়? পালানোর জায়গা নাই, আপনার রব ঘাটিতে বসে আছেন। ইন্নাহু হুয়া ইউবদিউ। তিনি আল্লাহ, যিনি সূচনা করেছেন। তুমি ছিলে না, তোমার মা তোমার বাবার ওই পানি থেকে, বীর্য থেকে তিনি আল্লাহ তোমাকে বানাইছেন। তাহলে যিনি তোমাকে নাই থেকে বানাইছে, তিনি তোমাকে আবার বানায়া ধরার ক্ষমতা তার আছে না নাই? তো পালাইবা কোথায়? পালানোর কোনো জায়গা নাই। দুনিয়ায় ধরা যদি না খাও, আর একটা আদালত আছে না নাই? আর দুনিয়ায় তোমার যদি কেউ ধরতো, ধরে আর কি করতো? যদি কোনো জালেম 100 মানুষকে হত্যা করে, 1000 মানুষকে হত্যা করে, তারপর আপনারা তারে ধইরা দুনিয়ার আদালতে সোপর্দ করেন। আজকের আদালত তার পক্ষে
ক্ষমতা থেকে সরে যাওয়ার পরে যদি নতুন আদালত তৈরি হয়, পরবর্তী সরকারের আদালত থাকবে তার বিপক্ষে। কোন জালেমকে আপনি ধরে তার বিপক্ষের আদালতে দিলেন, সে 500 মানুষ মেরেছে। এখন পরবর্তী সরকার যদি চায় তাকে চূড়ান্ত শাস্তি দিতে, চূড়ান্ত শাস্তির নাম হলো ফাঁসি। এই যে 500 মানুষ মেরে ফেললো, তাকে ফাঁসি দেবে কয়বার? একজন মানুষ কেউ মারলে তার ফাঁসি হয় কয়বার? তো এই যে 500 মারলো, দুনিয়ার আদালত তার তো 500 বার ফাঁসি দেয়া দরকার, কিন্তু আদৌ পারবে নাকি? এজন্য কেউ দুনিয়ায় শাস্তি পাইলে আপনারা ভাববেন না পাইয়া গেছে, দুনিয়ায় না পারলে ভাববেন না সে পার পেয়ে গেছে। কারণ দুনিয়ার আদালত চূড়ান্ত আদালত নয়। এখানে জালেমও ছাড়া পেয়ে যেতে পারে, আবার বিনা অপরাধেও ফাঁসিতে ঝুলা হতে পারে, ঠিক না? দুনিয়ার আদালত এক বিচিত্র আদালত। এখানের যে হাকিম, তাদের অপারগতার কোনো শেষ নাই, অক্ষমতার কোনো শেষ নাই। আর চূড়ান্ত আদালতের হাকিম, তার অপারগতা বলতে কিছু নাই, তার কোনো অক্ষমতাও নেই। সব কিছু দুনিয়ায় তামান্না করেন না, আকাঙ্ক্ষা করেন না। জালেমের জুলুম দেখে হতাশ হইেন না, আবার জালেমরা শাস্তি আসে না এটা দেখে পার পেয়ে গেছো এটা মনে করো না। ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, আল্লাহকে আমি জায়গা মতো অপেক্ষা করছি, পালাইবা কই? পালানোর জায়গা নাই তো। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি চরম জুলুম অত্যাচার যখন চলেছে, প্রিয় নবীকে আল্লাহ তাআলা বারবার বলেছেন ধৈর্য ধরুন, ধৈর্য ধরুন, ধৈর্য ধরুন। ওয়াসবির ফাসবির ইসবির সাবরান জামিলা ওয়াসবির কামা সাবারা উলুল আজমি মিনার রাসূল। ফাসবির ফাইন্নাকা বিআয়ুনিনা ওয়াসবিরু ওয়ারাবিতু ফাসবিরু ওয়াসবির সাবরান জামিলা। ধৈর্য ধরো, ধৈর্য ধরো, ধৈর্য ধরো। এই কথা এতবার আসছে কোরআনে, গনে আপনি শেষ করা কষ্ট হবে। আল্লাহ বুঝান, জুলুম করুক, তোমরা ধৈর্য ধরো, জালেম পার পাবে না। আর তোমরা যদি মাজলুম হও, আমি আল্লাহ তোমাদেরকে পুরস্কার কখনো কম দেব না। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, তুমি ধৈর্য ধরলে আমি আল্লাহ নিজে তোমার সঙ্গী হয়ে যাব। ওয়া মা সাবরুকা ইল্লা বিল্লাহ। ও নবী, আপনি ধৈর্য ধরুন, আপনার ধৈর্যটাও তো আল্লাহর জন্য, ঠিক না? আমাদের সবকিছু কার জন্য? চিৎকার দিয়া বলুন, কার জন্য? কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আর আমাদের জীবন মরণ কার জন্য? ওয়া মা সাবরুকা ইল্লা বিল্লাহ। জালেম যেন জুলুম করে পার পেয়ে গেছে মনে না করে, ইন্নাহু হুয়া ইউবদিউ, তিনি আল্লাহ প্রথমে তোরে বানাইছে, ওয়া ইউঈদ, তিনি তোমাকে আবার বানাবে। এই কথার মাঝে হুমকি আছে না নাই? ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, এটা বলার পরে এরপরে বলছে যে আমি শুরুতে বানাইছি, আমি আবার বানাবো, আমার ধরা বড় শক্ত, আমার মতো কেউ ধরতে। ছোটবেলা আমরা ঘুড়ি উড়াইছি, এখন তো বলা বানার ঘুড়ি টুড়ি অনেকে দেখেও না। হয়তো আজ থেকে 20 বছর পরে ঘুড়ি দেখার জন্য আবার জাদুঘরে যাওয়া লাগে। যেমন পালকি দেখার জন্য এখন কই যাওয়া লাগে? হ্যাঁ, পালকি কিন্তু আমিও দেখি নাই। আমাদের সময়ও পালকির চল ছিল না। আমার বাবা দাদা ওনারা পালকিতে চড়ছে, আপনারা হয়তো মুরব্বীরা দেখছেন। কিন্তু এখন আমরা পালকি দেখতে কোথায় যাওয়া লাগে? জাদুঘর। আমাদের যারা, আমার বয়স প্রায় 50 হয়ে যাচ্ছে, কম কিন্তু হয় নাই, মেঘে মেঘে বেলা কম হয়নি। তাহলে আমিও দেখিনি যা আপনার কি পালকি, কিন্তু জাদুঘরে গিয়ে আমরা পালকি দেখি। তো হয়তো আমাদের নাতি ফুতি যারা আসবে তারা ঘুড়ি দেখার জন্য কই যাওয়া লাগবে?
ছোটবেলা আমরা ঘুড়ি উড়াইছি, যারা আমার সমবয়সী আমরা সকলে কম বেশি ঘুড়ি উড়াইছি। আকাশে যখন আমরা ঘুড়ি উড়াইয়া দিতাম, ঘুড়ি যত উপরের দিকে উঠতে চাইছো আমরা তত রশিতে আরো ঢিল দিতাম, রশি আছে যতক্ষণ ঢিল দিতাম। এবং সাথে যে উড়াইছে হেরে আমরা কইতাম গিরে কাটটা উপরে, এখন হে কইতা বেড়া আমিও দেখতেছি, রশি দরকার হলে আবার কালকে বাজাতে। রশি কিনে এনে আমরা নাটায়ের গোড়ায় পেতে তারপরে ছেড়ে দিতাম। ঘুড়ি যত উপরে উঠতে পারো, ঘুড়ি অনেক উপরে উঠে যেত, তারপরে এক জায়গায় উঠে স্থির হইয়া ঘুড়ি আস্তে আস্তে করে লড়তো। আর ঘুড়ি মাথা যখন লড়াতো, পাশে দাঁড়ায় যদি কেউ কয় ও বাচ্চা তোর ঘুড়ি তো উপরে চলে গেছে রে, দেখ তাকায়া কেমনে মাথা লড়াইতাছে। বাচ্চা কয় জি আমিও দেখতাছি, তবে মাথা লড়াইয়া কি কয় বুঝসনি? বাচ্চা কয় সেটা তো বুঝি না। ঘুড়ি কইতাছে তোর কাছে আর আইব না। এই কথা শুনে বাচ্চা কয় চাচা এসব কি কন, নাটাই তো আমার হাতে আইব না, মানি যাইব কই, যাওয়ার জায়গা নাই। ঘুড়ি আমি অনেক উপরে পাঠাইয়া দিছি, সে ঠিকই উপরে উঠেছে, মাথা নেড়ে কি কয় আমি বুঝি না। আপনি মুরব্বী, আপনি হয়তো বুঝছেন, কিন্তু আমি অতটুকু বুঝি, নাটাই আমার হাতে আছে, যাওয়ার জায়গা নাই। আমি যখন টান মারবো সুম্মা ইলাইহি তুরজাউন, আবার তাকে ফিরে আসতেই। কোন মানুষ যখন মারা যায়, আমরা মৃত্যুর খবর শুনে আমরা সকল অভিব্যক্তি ব্যক্ত করি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটা কি মৃত ব্যক্তির জন্য দোয়া? আলেম ওলামা ভাইরা কথা বলেন। আমার ভাইরা, আমাদের কিছু ভাইরা বাহিরে দাঁড়ায় আছে, বসার জায়গা পাচ্ছে না। মাহফিল কমিটি একটু অনুরোধ করছে আপনারা যারা একটু ফাঁকা রাখছেন, এই যে সামনে কিছু কিন্তু ফাঁকা আছে, ওনারা তো আর উপর দিয়ে আসতে পারবে না, আপনারা দয়া করে যদি একটু জায়গা দেন ওনাদের উপকার হবে। অন্য মুসলমানের উপকার করা দরকার আছে কিনা? আপনারা একটু উপকার করেন প্লিজ, নড়াচড়া করেন। লা ইলাহা ইল্লাল্লাহ। একটা দিছে, আপনি রাখাইলেন, আমার লাগে নতুন করে আইতেছি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি বলছিলাম কেউ মারা গেলে আমরা যখন শুনি, আমরা যেটা পড়ি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এটা মৃত ব্যক্তির জন্য দোয়া নাকি? এই আয়াতের অর্থের দিকে তাকালে বুঝবেন এখানে কোনো দোয়া নাই। দোয়া হবে তার জানাজার নামাজে দাঁড়াইয়া, সেখানে আমরা তাকবীর দিয়া পড়তে থাকবো। 3 নাম্বার তাকবীরের পর আল্লাহুম্মা গফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা, এগুলো হলো দোয়া। আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ওয়াআফিহি ওয়াআফু আনহু ওয়াকরিম নুজুলাহু ওয়া ওয়াসসি মুদখালাহু, আল্লাহুম্মা আদখিলহুল জান্নাহ, আল্লাহুম্মা আগসিলহু বিস-সালজি ওয়াল বার কামা ইউনাক্কাস সাওবুল আবিয়াদু মিনাদ দানাস। রাসূলুল্লাহ আরো অনেক দোয়া পড়তেন, তবে সব দোয়াগুলো হলো জানাজার নামাজের ভিতরে। তাহলে আমরা কেউ মরে গেছে শুনলে যেটা পড়ি সেটা কি? সেটা হলো আত্মস্বীকৃতি। সেটার অর্থ হলো সে একাই মরে নাই, ইন্না লিল্লাহি, আমরা সবাই কার জন্য, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আবার সবাই ফিরে যাব কার কাছে? অন্যের মৃত্যুর কথা শুনে আপনি নিজের মৃত্যুর কথা ঘোষণা দিলেন যে আমিও তো কয়দিন পরে মরতেই। ওই নাটাই যেহেতু বাচ্চার হাতে আছে, বাচ্চা অতটুকু বুঝে, নাটাই টান মারলে আমার কাছে এটা ফিরে আসতেই হবে। এবং ফিরে যখন ঘুরি আসে,
মাথা নাড়ানো বন্ধ করে না, বুড়ি ঠিকই মাথায় নাড়তে 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 এক পর্যায়ে নাটাইয়ের গোড়ায় যখন রশি এসে যায় দপাস করে মাটিতে পড়তে বাধ্য হয়। তোমরা যেই যত বড় নেতা হও, যত বড় পয়সাওয়ালা ক্ষমতাওয়ালা হও, তোমাকে আল্লাহর কাছে যেতেই হবে, না যাইয়া উপায় নাই। তে আমার আল্লাহ কই নবী টেনশন করার কোনো কারণ নাই, আমি ঘাটিতে বসে অপেক্ষা করছি, পলানোর জায়গা নাই। আল্লাহ এমন ভাবে ধরবে, এই ধরলে আর কেউ বাঁচতেও পারে না। কাউকে কাউকে দুনিয়ায় ধরে, কাউকে কাউকে দুনিয়ায় ছেড়ে আখেরাতে ধরে, কিন্তু জালেম কখনো ছাড় পায় না। আল্লাহ যখন বেশি রেগে যায় তখন আমরা দেখেছি ফেরাউনের মতো জালেমকে আল্লাহ পানিতে ডুবাইয়া মারছে, নমরুদের মতো জালেমকে আল্লাহ জুতার বাড়ি খাওয়াইছে। সে আল্লাহ এখনো আছে না নাই? তাই বেশি ঘাটতেরামি করেন না ক্ষমতা পাইয়া টাকা পাইয়া, কারণ ঘাটতেরামি করলে আল্লাহ যদি রেগে যায় আপনাকে বাঁচানোর ক্ষমতা দুনিয়ার কারণেই। আল্লাহ তাআলা ধরা অত্যন্ত শক্ত। আপনারা বিস্মিত হবেন যে ফেরাউনের মৃত্যুর দিকে তাকালে আমরা যেটা দেখি, ফেরাউন যখন পানিতে ডুবলো সে কি একা ডুবেছে নাকি সাথে সৈন্য ছিল? সৈন্যরা বাঁচাইতে পারছে? সৈন্য ডুবে, মানে আপনি তো মনে করছেন যে আমার ধরবে কে, আমার সামনে আছে পুলিশ, পিছনে আছে র্যাব, ডাইনে আছে সেনাবাহিনী, বামে আছে বিজেপি, আমি তো একবারে প্যাকেট হইয়া চলি, আমার ধরবে কে? আরে আল্লাহ যখন ধরে ওই বাহিনী শুদ্ধা ধরে। আব্রাহারে যখন আল্লাহ তাআলা আবাবিল পাখি পাঠাইয়া ধ্বংস করছে, আব্রাহা কি একা ছিল? সাথে হস্তি বাহিনী ছিল কিনা? আব্রাহাকে যখন আল্লাহ পাথর পেলে মারছে, আহা সূরা ফিল, ফাজআলাহুম কাআসফিম মাকুল, তাদেরকে আল্লাহ পশুর চিবানো ভুসি বানায় ছেড়ে দিছে। আপনাদের গরু যখন ঘাস চাবায় তখন এগুলো একবারে কি হয়ে যায়? চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। কাআসফুন কাআসফিন মাকুল, চিবানো ভুসি। ফেরাউন কাল্লা যখন পানিতে ডুবাইছে তখন সে ওই দিন কি ক্ষমতায় ছিল? প্রেসিডেন্ট হিসেবে নাকি পদত্যাগ করছে? আল্লাহ তাকে যখন পানিতে ডুবাইছে তখন সে ঘুমেছিল না সজাগ ছিল? আল্লাহ ধরে কেমনে দেখেন, ক্ষমতায় রাইখা সজাগ রাইখা আল্লাহ সেনাবাহিনী বেষ্টিত অবস্থায় ফেরাউনকে ডুবাইয়া আমাদেরকে শিক্ষা দেয়, বেশি গাদ্দারি করো না, জুলুম করো না, আমি আল্লাহ ধরলে ফেরাউনের মতো ধরবো, ছুটাইতে কেউ পারবে না। আল্লাহ ধরা বড় শক্ত, ইন্না বাদশা রাব্বিকা লাশাদীদ, বড় কঠিন ধরা। সাবধান হয়ে যাবেন সবাই, জুলুম করবেন না, জালেম হবেন না, কারণ মাজলুমের বদদোয়া এবং আল্লাহর মাঝখানে কোনো পর্দা থাকে না। আল্লাহ ডিরেক্ট শোনে, ডিরেক্ট। আপনারা অনেকে আছেন বদদোয়া দিতে আসেন না, যে 10 বছর ধইরা, 20 বছর ধইরা, 30 বছর ধইরা আপনার উপর জুলুম করতে আপনার পাশের বাড়িওয়ালা, কিন্তু আপনি দেখছেন যে বদদোয়ার ফাঁকে ফাঁকে বেটার মাইয়া একটা ডাক্তার হয়ে গেছে, একটা সেল ইঞ্জিনিয়ার হয়ে গেছে। যে বেটা আপনার উপর জুলুম করছে আপনার বদদোয়ার ফাঁকে ফাঁকে বেটা 3 একর বিল্ডিং হয়ে গেছে, বাজার 1 তলা দোকান ছিল 5 তলা হয়ে গেছে। তা আপনি কইতাছেন হুজুররা কই বদদোয়া বলে কবুল, কই বেটা যার উপরে ওঠে। এটা হলো আল্লাহর ধৈর্যের কারণে। আমার নবীর কথা মিথ্যা হতে পারে না। কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়াত্তাকি দাওয়াতাল মাজলুম, তোমরা মাজলুমের ফরিয়াদকে ভয় করো। ফাইন্নাহু লাইসা বাইনাহা ওয়া বাইনাল্লাহি হিজাব, মাজলুমের বদদোয়া এবং আল্লাহর মাঝখানে পর্দা নাই, ডাইরেক্ট চলে যায়, ডাইরেক্ট চলে যায়। তাহলে কবুল হয় না কেন? গজব আসে না কেন? এটা হলো আল্লাহর একটা নাম আছে, সব্বার। আমরা হইলাম সাবির। আলহামদুলিল্লাহ, বিপদ আপদে ধৈর্য ধরার মতো লোক এখনো সমাজে কিছু আছে কিনা? ফাঁসির রশি দেখাইলো ভয় পায় না, জোর করে ধরে নেওয়া লাগে না, হাঁটতে হাঁটতে ফাঁসির মঞ্চে চলে যায়। আল্লাহর এমন গোলাম সাবির, সাবির, ধৈর্যশীল বান্দা, হতাশ হয় না। এজন্য আমরা হইলাম সাবির, আর আল্লাহ হলেন সব্বার। মুবালাগা, ইসমে ফাইল মুবালাগা।
আল্লাহ অনেক বড় ধৈর্যশীল। ইয়াকতুলুনা আল-আম্বিয়া বিগাইরি হাক্কিন ইয়াকতুলুনা আন-নাবিয়্যিনা বিগাইরি হাক্কিন লিমা তাকতুলুনা আল-আম্বিয়া বিগাইরি হাক্কিন। কোরআনে আল্লাহ বিভিন্ন শব্দে বলছেন বনি ইসরাইলদের ব্যাপারে, তোমরা আল্লাহর নবীদেরকে অন্যায়ভাবে হত্যা করেছো। আল্লাহর নবীদেরকে একদিন সকালবেলা একসাথে বনি ইসরাইলের লোকেরা 43 জনকে জবে করে দিছে। কয়জন নবীকে? 43 জনকে একসাথে জবাই করছে। আল্লাহ কি আসমান থেকে গজব পাঠিয়ে শেষ করে দিছে? না, আল্লাহ সব্বার। আল্লাহ সবসময় ধরে না, মাঝে মাঝে ধরে। আচ্ছা, যে ইয়াজিদ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কারবালার প্রান্তরে জবেহ করে দিল, তার লোকেরা জবেহ করে দেহ থেকে তার মাথা আলাদা করে বর্ষার আগায় ঢুকাইয়া কারবালার ফোরাতের তীর থেকে সিরিয়ার দেমাশক পর্যন্ত এইভাবে জুলাইয়া জুলাইয়া মানুষকে দেখায়া দেখায়া নিয়েছিল। আল্লাহ কি সেখানে আযাব গজব দিয়া শেষ করে দিছে? আল্লাহ নবীরে মারে 43 জন একসাথে, আল্লাহ ধৈর্য ধরে। ইমাম হুসাইনের কল্লা কাইটা লায় আল্লাহ ধৈর্য ধরে। জাকারিয়া আলাইহিস সালামকে করাত দিয়া 2 টুকরা করে ফেলে আল্লাহ ধৈর্য ধরে। তাহলে বুঝা গেল আপনারে আমারে মারলো আল্লাহ ধৈর্য ধরবে। এই জন্য ধৈর্য কমানো যাবে না, হতাশ হওয়া যাবে না। আর তোমরা জালেম তারা মনে করো না আমি সার পাইয়া গেছি। দুনিয়া যদি আযাব আসে, গজব আসে, তাহলে আখিরাতে আবার আযাব দেয়া হবে কি? এ বিষয়ে আলেমদের ফতোয়া দুরকম। আপনি কোন অপরাধ করলেন, চুরি করলেন, আপনি মদ পান করলেন, আপনাকে 80 বেদ দেয়া হলো মদ খাওয়ার কারণে, তাহলে আল্লাহ কি এই পাপের শাস্তি আবার আখিরাতে দেবে? প্রশ্ন। আপনি চুরি করেছেন, ইসলামী আদালত আপনার হাত কেটে দিছে, এই অপরাধের কারণে আল্লাহ আখিরাতে কি আবার শাস্তি দেবে? প্রশ্ন। দুরকম বক্তব্য। একদল আলেম বলেন একে অপরাধের শাস্তি আল্লাহ 2 বার দেবে না। এজন্য কোন আযাব, কোন গজব যদি দুনিয়া এসে যায়, তাহলে আলেমদের ফতোয়ার আলোকে তুমি আখিরাতে সারা পেয়ে যাইতেও পারো। আরেকদল আলেম বলেন যে হ্যাঁ, যদি ব্যক্তি তাওবাকারী না হয়, চুরি করছে, এক হাত কেটে দিছে, বেড়া মনে মনে কয় চান্স পাইলে বাম হাত দিয়া চুরি করবো, বুঝলেন নাই? প্রথমে তো ডাইন হাত কাটবে, চুরি করলে প্রথমে কোন হাত কাটবে? এখন ওই তাওবাকারী নয়, মনে মনে কয় বাম হাত তো চুরি করুন যায়। হেতে চুরি করার আগে মরে গেছে, পরে চুরিটা করতে পারে নাই। তাহলে এই লোকটা কি তাওবাকারী? কথা কিন্তু কওয়া লাগবে আমার সাথে। সে কি তাওবাকারী? তাহলে হাত কাটছে, কাটার পরে শাস্তি আবার পাবে। তাওবাকারী না হলে শাস্তি ডাবল হতে পারে। তাওবাকারী হয়ে গেলে শাস্তি আল্লাহ মাফও করতে পারে, আবার আল্লাহ যদি দিতে চায়, আল্লাহকে প্রশ্ন করার ক্ষমতাও কারো নাই যে 2 বার দিলা কেন? আল্লাহ 2 বারও দিলে দিতে পারে। তাহলে প্রথম দল আলেমের বক্তব্য হলো এক শাস্তি আল্লাহ 2 বার দেবেন না, তাই প্রথম শাস্তিতে আখিরাতে একটা মাফ। এবার আপনারা বলুন তো, যে লোকটা দুনিয়ার শাস্তি পায় নাই কিন্তু অপরাধী ছিল, ও বেটা আখিরাতে পাওয়ার সম্ভাবনা আছে না নাই? আখিরাতের শাস্তি দুনিয়ার চেয়ে কম না বেশি? তাই যারা জালেম দুনিয়াতে ছাড় পাইছে, তারা কপাল আরো বেশি খারাপ। আপনি 500 জনকে মাইরা আপনাকে একবার ফাঁসি দিল, 499 জনের শাস্তি তো বাকি রইল। একজন মারলেও তো ফাঁসি হয়, 500 জন মারলেও ফাঁসি হয়। দুনিয়ার আদালত একজনকে একবারের বেশি ফাঁসি দিতে পারে না, তো বেশি যে মারলেন বেশি শাস্তির জন্য আরেকটা আদালত আছে। আমার আল্লাহ কো নবী জালেমদের ব্যাপারে টেনশন করবেন না, আমি তো আছি। এই জন্য তোমরা আমরারে মারো, এরপর আমরা দিনের কথা বলি, তোমরা আমরারে মামলা দাও, আমরা দিনের কথা বলি, তোমরা আমারে জেলে দাও, আবার বের হয়ে দিনের কথা বলবো। কারণ আমি জানি জালেম সার পায় না, আমারও পুরস্কার কমবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আশ্বস্ত করেন, আমরা আল্লাহর কাছে পুরস্কারের প্রত্যাশী।
এখন 11 নম্বর আয়াতে একটু এবার ফিরে যাই, প্রথম থেকে শুরু করি। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাওজুল কাবীর। নিশ্চয় যারা ঈমান আনে এবং নেক আমল করে তাদের জন্য জান্নাত ঘোষণা দিলেন কে? আল্লাহ। আল্লাহর কথার মাঝে কোনো হেরফের হয় না। দুটি কাজ করলে জান্নাতের ঘোষণা আল্লাহ দিলেন। ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিআদ ইন্নাকা লা তুখলিফুল মিআদ। আল্লাহ যখন কোনো ঘোষণা দেয় আল্লাহ কখনো ওয়াদা ভঙ্গ করে না। আল্লাহর ঘোষণা যারা ঈমান আনবে এবং নেক আমল করবে তিনি তাদেরকে জান্নাত দেবেন। তাহলে এবার বলুন তো, যে জান্নাতটা আল্লাহ দেবেন সেটা আল্লাহ বানাবেন না বানায়া ফেলছেন? ইয়েস, এটা আমাদের আকীদা। আমরা আহলুস সুন্নাহ ওয়াল জামাআত, আমাদের আকীদা হলো জান্নাত অলরেডি প্রস্তুত করা। শুধু প্রস্তুতি নেই, বরং আল্লাহর এক বান্দা অলরেডি একদল বান্দা জান্নাতে আল্লাহর নিয়ামত খাচ্ছে, নিয়ামত পাচ্ছে, জান্নাতে উড়ে বেড়াচ্ছে, এমন আল্লাহর বান্দাও আছে না নাই? তারা হলো আল্লাহর শহীদ বান্দারা। যারা শহীদ নয়, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, ইমাম আবু হানিফা, এ জাতীয় আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ, আল্লাহর নেক বান্দা আছে অনেক, ইমাম শাফিঈ, যারা শহীদ হয় নাই তারা সবাই জান্নাতের বিছানায় কবরে ঘুমাচ্ছে, তাদের রূহগুলো ইল্লিনে আল্লাহ রেখে দিছে। যারা মুত্তাকি ফরেজগার আল্লাহর প্রিয় বান্দা তাদের রূহ থাকবে যে জায়গায়, তার নাম ইল্লিন। এটা হলো জান্নাতের একটি অংশ, কিন্তু এটা জান্নাত নয়। ওখানে মুমিনদের আমলনামা রাখা হয়, মুমিনদের রূহ জমা করা হয়, আর যারা পাপিষ্ঠ তাদের রূহগুলোকে জমা করা হয় যে জায়গায়, তার নাম হলো সিজ্জিন। তার নাম হলো সিজ্জিন। এটা হলো সপ্ত জমিনের নিচে, আর ইল্লিন হলো সপ্ত আকাশের উপরে। ঈমানদারের জন্য, যারা মুমিন তাদের জন্য আকাশে দুটা দরজা থাকে, প্রত্যেক মুমিনের জন্য। সুবহানাল্লাহ পড়েন। একটা দরজা দিয়ে আমল ওঠে, আর একটা দরজা দিয়ে তার রিজিক নামে। মুমিনের আসমানে দরজা দুটা, একটা দিয়া রিজিক নামবে আর একটা দিয়া আমল উঠবে। আর যখন মুমিন মারা যায়, দুটি দরজা বন্ধ হয়ে যায়, তখন মুমিনের জন্য আকাশের দরজাগুলো কাঁদে। রাসূলুল্লাহর হাদিস শোনালাম। মুমিন ব্যক্তির রূহটাকে, জানটাকে কবজ করার পরে ফেরেশতারা ইল্লিন পর্যন্ত লাইন ধরে দাঁড়ায়া ওই আতরটাকে জান্নাতি মিশকে আম্বর দিয়ে, আপনার রূহটাকে জান্নাতি আতর দিয়া মিশক আম্বর দিয়া মেখে সুগন্ধযুক্ত করে জান্নাতের রেশমি কাপড়ে ঢুকায়া একজন থেকে আরেকজন ফেরেশতা আদর করতে করতে, ভালোবাসা দিয়া গ্রহণ করতে করতে ইল্লিনে নিয়ে রেখে দেয়। আর যারা কাফের তাদের রূহটাকে আসমানের দিকে উঠতে দেয়া হয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য আসমানের দরজা খুলবেন না। ফেরেশতারা তাদের রূহ নিয়ে যদি আসমানের দিকে রওনা দেন, লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা ওয়া লা ইয়াদখুলুনাল জান্নাহ হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত। আমার রব কুরআনে উদাহরণ দেয়, সুইয়ের ভিতরে যেমন ওট ঢুকবে না কোনোদিন, তাদের জন্য আসমানের দরজা, জান্নাতের দরজাও খোলা হবে। এখন ইল্লিনের মাঝে রূহ চলে গেল। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, ইমাম বুখারীর মতো লোক, তাদের রূহ আমরা আশাবাদী, আমরা নিশ্চিত নই।
কে জান্নাতে গেছে কে জাহান্নামে গেছে এটা বলা ওহী ছাড়া সম্ভব না। ইমাম আবু হানিফা ইমাম শাফি রাহিমাহুল্লাহ জান্নাতি, আমার কাছে ওহী আছে। কথা বলেন না কেন ভাইরা? আমি জানি, তবে আমরা আশা করি। হুসনুল জান মিন হুসনিল ইবাদাহ, মুমিনের ব্যাপারে উত্তম ধারণা করলে সওয়াব হয়। ইমাম বুখারীর মতো লোক জাহান্নামে যাবে আমরা কেমনে ধারণা করি? বরং আমরা ভালো ধারণা করি, ঠিক না? ইমাম আবু হানিফার ব্যাপারে আমরা ভালো ধারণা করি, আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহর ব্যাপারে ভালো ধারণা করি, কিন্তু আমরা নিশ্চিতভাবে বলতে পারবো না উনি জান্নাতি, বলার কোনো সুযোগ নাই। যদি কেউ বলে এ কথার দুই আনা দামও নাই। যদি আমাদের দেশে কিছু কিছু হুজুর মানুষের জান্নাত দেয়া শুরু করছে, আবার দেয় তো দেয় এমন লোকের দেয় যে লোকের পর্দা নেই, ঠিক না? বেপর্দা লোকেরও কয় জান আমনে দিলাম, আমনে তো কোনো জান্নাতি মানুষ। চেহারা দেখানো নাজায়েজ, চুল দেখানো হারাম, হাত দেখানো হারাম, ঠিক না? একজন নারী মানুষ তার পর্দা থাকবে, পর্দা আপনার মা পর্দা করবে, আপনার মেয়ে পর্দা করবে, আপনার বোন পর্দা করবে, আপনার ওয়াইফ পর্দা করবে। ইসলাম তো পর্দা করাকে ফরজ বানাইছে, ঠিক না? এখন একজন মহিলা আপনার পাশে যদি বেপর্দায় বসে থাকে, এখন শুধু চেহারাটুকু দেখা কোন কোন আলেম জায়েজ বলেছে, কিন্তু আমরা চেহারা দেখার অনুমতিও দেই না। এরপরে বিতর্কের খাতিরে ধরে নেন চেহারা দেখা জায়েজ, কিন্তু চুল দেখা বেগানা মহিলার জায়েজ না হারাম? তার হাত দেখা জায়েজ না হারাম? গলা দেখা জায়েজ না হারাম? তো বেপর্দা মহিলা যে হেরে আমনে জান্নাতি কেমনে কোন? আকল কি লোপ পাইছে? আকল কি লোপ পাইছে? জান্নাত কি এত সোজা? এটা আপনার বাবার সম্পদ, যাকে চান তাকে দেয়া শুরু করবেন। ইমাম আবু হানিফা, ইমাম শাফি রাহিমাহুল্লাহ, ইমাম বুখারীর মতো লোকের ব্যাপারেও আপনি জান্নাতি এটা বলার অধিকার আমাদের নাই, কিন্তু ভালো ধারণা করি, ঠিক না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সাহাবীদেরকে জান্নাতের ঘোষণা তিনি জীবিত থাকতে দিয়েছিলেন, উনি নিজে বানায়া দিছে না আল্লাহ ওহী পাঠাইছে? তাহলে রাসূলও তো ওহী দিয়া দিছে, তো তোমার কাছে ওহী আইলো কবে? তৈলবাস, তৈলবাস। আল্লাহ আমাদের হেফাজত করুক, বলেন আমিন। আলেমরা এত ফাতলা কথা বলবে না, আলেমরা জাতিকে সত্যের পথ দেখাবে। ফালতু কথা যদি আলেমরা বলে, তখন তো যারা সাধারণ মানুষ তারা আরো ফালতু হয়ে যাবে, ঠিক না? আরো ফালতু হয়ে যাবে। এই জন্য যারা বিজ্ঞ আলেম তারা কথা বলবে খুব সাবধানে। আহা, আলেমদের চলাফেরা হবে সাবধান, কথাবার্তা হবে সাবধান। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, উনার ব্যাপারে আমি শুনেছি, আরে ভাই হাদিস যেখানে জয়ীফ হয়, শোনা কথা আরো জয়ীফ হওয়ার সম্ভাবনা বেশি। এজন্য আমি বলছি আমি শুনেছি, আল্লাহ ভালো জানে সত্য মিথ্যা। উনি যাচ্ছিলেন কোথাও, অথবা অন্য কোনো ইমামের নামও হতে পারে। যাওয়ার পথে দেখলেন যে একটা ছোট্ট বাচ্চা, বৃষ্টি হয়েছিল, ওই বৃষ্টির পানির মাঝে হাঁটছে, কাদা মিশানো রাস্তা, ওই কাদা মিশানো রাস্তায় হাঁটতে গিয়া বাচ্চা একটু এভাবে এভাবে হাঁটতেছে। ওই যে আমরা আঙ্গুল যেমন একটু বুড়িগাঙ্গুলরা কি দেয় হাঁটার সময়, কাদার মাঝে একটু কাইট করে ছাপ মারি। তো ইমাম সাহেব বলতেছে, বাচ্চা সাবধানে হাইটো না ফিরে যাবা। বাচ্চা কয়, ও হুজুর আমনে? আমি পড়লে আমি একা পড়বো, কিন্তু আপনি সাবধান, আপনি পড়ে গেলে জাতি পড়ে যাবে। আমি জানি না কথার সত্যতা কতটুকু, তবে কথাটা খুব দামি। কারণ যদি আপনারা সাধারণ মানুষ ফাউলতু কথা বলেন, ফাউল কথা বলেন, ভুল ফতুয়া দেন, আপনারটা আপনি একা, কেউ মানবে না, কেউ শুনবে না, আপনার কথা নেই কে। কিন্তু একজন যোগ্য আলেম ভুল ফতুয়া দিলে অনেক মানুষ আমল করবে, ওই ভুলের গুনায় হাজার মানুষ লিপ্ত হয়ে যাবে। তাই আলেম কথা বলতে সাবধানে কথা বলা লাগে। জিল্লাতুল আলেম কা জিল্লাতিল আলাম, মাউতুল আলেম কা মাউতিল আলাম। একজন প্রাজ্ঞ বিজ্ঞ আলেমের মৃত্যু যেন জগতের মৃত্যু,
একজন বিজ্ঞ আলেমের পদস্খলন যেন একটা জগতের পদস্খলন। আমি বলছিলাম যারা ভালো মানুষ তাদের লাশ থাকে কবরে, রূহ থাকে ইল্লিনে, তাদেরকে জান্নাতের পোশাক পরায়া জান্নাতের বিছানায় শোয়া দেয়, ঘুমায়া যাও নাম কেন মিলারুস। ফেরেশতারা বলে দেবে তুমি ঘুমায়া থাকো যেমন বাসর ঘরে দুলা ঘুমায়া থাকে, এক ঘুমে কিয়ামত হয়ে যাবে, তাদের রূহগুলো ইল্লিনে থাকবে, তারাও জান্নাত পাবে। বিচারের পরে হিসাব নিকাশের পরে ফুলসেরাত পার হয়ে। কিন্তু যারা শহীদ তাদের লাশ থাকে কবরে, তাদের রূহ থাকে ডিরেক্ট আল্লাহর জান্নাতে। ولا تقولوا لمن يقتل في سبيل الله أمواتا بل أحياء سبحان الله পড়েন। যারা আল্লাহর পথে জীবন দিয়েছে শহীদদেরকে তোমরা মৃত বলো না, বরং তারা জীবিত। অন্য আয়াতে বলছে ইনদা রাব্বিহিম ইউরযাকুন, তারা তোমরা জীবিতরা যেমন রিজিক খাও তারাও তাদের রবের কাছে জান্নাতে রিজিক পাচ্ছে। শাহাদাতের সাথে সাথে শহীদের রূহটাকে আল্লাহ তাআলার ফেরেশতারা তার দেহ থেকে বের করে জান্নাতে একটি পাখির ভিতরে, জান্নাতি পাখির ভিতরে ঢুকায়া সাথে সাথে জান্নাতে ছেড়ে দেয়। ছেড়ে দিয়ে বলে যা মনে চায় খাও, যেখানে মনে চায় যাও, তুমি আল্লাহর জান্নাতের মেহমান হয়ে গেছ। তাহলে জান্নাতকে আল্লাহ বানাবে না বানাই ফেলছে? জান্নাতে শহীদরা আছে না নাই? আচ্ছা, নিশ্চয় যারা ঈমান আনে এবং নেক আমল করে তাদের জন্য জান্নাত। যেই জান্নাতের ঘোষণা আল্লাহ দিলেন সেটা আল্লাহ প্রস্তুত করে রেখে দিয়েছেন। আচ্ছা, এবার বলুন তো জান্নাতে যত নিয়ামত আল্লাহ আমাদেরকে দেবে, এই নিয়ামতগুলো আল্লাহ বানাবে না বানায় ফেলছে? এমন নয় যে বাড়ি বানাইছে ফার্নিচার বানায় নাই। আমাদের এটা হয়, আমরা মাঝে মাঝে বাড়িঘর সব রেডি রাখি, কিন্তু আমরা বলি যে ফার্নিচার আরো পরে বানাবো। এমনও প্লাট আছে 2 বছর খালি কেউ থাকে না, বাড়ি রেডি। কিন্তু জান্নাতের ব্যাপারে আপনার আমার আকীদা হলো জান্নাতের সব নিয়ামত রেডি। ইভেন জান্নাতে আমাদের যে বউ হবে, জান্নাতি বউকে বলে হুর। কি বলে? হুরুম মাকসুরাতুম ফিল খিয়াম। ওই হুরগুলাও আল্লাহ বানায়া জান্নাতের তাবুর ভিতর রেখে দিছে। জান্নাতের হুর পর্যন্ত রেডি আছে। ইভেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সজীব নতুন বইটা নিয়ে আসো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জান্নাতের হুর আপনাদের জন্য প্রস্তুত। যদি দুনিয়ায় কোন জান্নাতি পুরুষ খারাপ বউ পায়, খারাপ বউ স্বামীকে মাঝে মাঝে কষ্ট, ভালো হলে কে কষ্ট দিত? খারাপ হওয়াই তো প্রমাণ করে সে বউ স্বামীর সাথে ভালো ব্যবহার। দুইজন আল্লাহর নবীর বউ খারাপ ছিল, আল্লাহর দুইজন নবীর বউ পর্যন্ত খারাপ ছিল। একজন নূহ আলাইহিস সালামের বউ আর একজন লূত আলাইহিস সালামের বউ, দুইজনে ছিল কাফের। তারা স্বামীর নবুয়তটা পর্যন্ত স্বীকার করে। খারাপ কারে কর? আরে ভাই, আমরা আমাদের এলাকায় যে বেটা মেম্বরই দাঁড়ায়, সেই বেটা যদি কেউ ভোট না দেয় কমপক্ষে বউ তো দেয় নাকি? যত খারাপই হোক, চোরও যদি হোক, তারপরে বউ তো কইতে পারবো আমি মেম্বারের বউ। আচ্ছা, ঘটনা যদি এমন হয় এলাকার কেউ ভোট দেয় নাই, বউও দেয় নাই, এই বেড়ারা মানুষ কেউ বেড়া কচু গাছের লগে ফাঁসি দিই কবনি। যদি হনে যে বেড়া ভোট একটা পেয়েছে, তাইলে এলাকার মানুষ কব একটা হলে তোর নিজের ভোট, তাহলে বুঝা তোর বউ তোরে একটা হলে নিজের টেপেছে। আরে তুই কি মানুষ রে, তোর বউ ভোট দিল না? আচ্ছা বলুন তো, বউ ভোট দেওয়া কি সম্মানের কারণ না লজ্জার কারণ? আমার কথা কয় না আমার ভাইয়েরা? লজ্জার কারণ না, আসলে সত্যি এটা শরমের কারণ।
এবং আপনার বউ যদি আপনার ভোট না দেয় তাহলে আপনার কাছে খুবই কষ্ট লাগবে। আচ্ছা, মানুষে না দেখ, মানুষে না দিল, আমার ঘরের বউটা দিল না। এবার বলুন তো, নূহ আলাইহিস সালামকে ওনার বউ নবী মানে নাই, ওনার কি কষ্ট লাগে নাই? নূহ আলাইহিস সালাম 950 বছর হায়াত পেয়েছেন, মানুষকে দিনের দিকে ডেকেছেন। ইন্নী দাউতু কওমি লাইলা ওয়া নাহারা, ও আল্লাহ, আমি আমার জাতিকে দিনের বেলায় জান্নাতের দিকে ডাকছি, রাতের বেলায়ও জান্নাতের দিকে ডাকছি, কিন্তু তারা আমার কথা শোনেনি। শোনেনি তো কি হয়েছে? কিন্তু 40 জন, কোন কোন রিওয়ায়াতে পাওয়া যায় 80 জন শুনেছে, 80 জন শুনেছে। ওই 80 জনের বউর মাঝে তার বউটা কিন্তু লূত আলাইহিস সালামের কথা শুনেছে অনেকে, কিন্তু ওনার বউ শুনে নাই। তাহলে বোঝা গেল দুনিয়াতে কিছু খারাপ মহিলা আছে। আমরা সব মহিলাকে খারাপ বলি না। মহিলা তো আমার মা, মহিলা তো আমার মেয়ে, মহিলা তো আমার বোন, আমরা তো মায়ের পেট থেকে এসেছি, তাই নারীদেরকে সম্মান করতেই। কিন্তু কিছু খারাপ মহিলাও। এখন আপনি জান্নাতি, আপনাকে যদি আপনার বউ কষ্ট দেয়, আল্লাহ শুধুমাত্র হুর বানায় নাই, বরং জান্নাতি হুরদের কাছে খবরটা পাঠায়া দেয়। হযরত মুআজ বিন জাবাল বর্ণনা করছেন, কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা তুযি ইমরাতুন যাওজাহা ইল্লা ক্বালাত যাওজাতুহু মিনাল হুরিল ঈন, লা তুযিহি কাতালাকিল্লাহু ফাইন্নামা হুয়া ইনদাকা দাখিলুন আও শাকান ইউফারিকুকা ইলাইনা। আপনি জান্নাতি মানুষ, বউটা ভালো পড়ে নাই, আপনাকে বউ কষ্ট দিছে, এই কষ্টের খবর আল্লাহ হুরের কাছে পৌঁছায়া দেয়, যে হুর বানাইয়া আল্লাহ আপনার জন্য জান্নাতের তাঁবুর ভিতরে রেখেছে। তখন হুরেরা বলে ওই মহিলাকে লক্ষ্য করে, লা তুজি, ও মহিলা তুই কেন কষ্ট দেস? লা তুজিহি, সে তো আমাদের স্বামী। সুবহানাল্লাহ পড়েন। সে তো আমাদের স্বামী, আমাদের জন্য আল্লাহ তারে বানাইছে, তার জন্য আমাদের বানাইছে। তোর কাছে অল্প কয়েকদিনের জন্য মেহমান, কষ্ট দিস না। কাতালাকিল্লাহু, আল্লাহ তোর উপর নারাজ হোক, তোর উপর আল্লাহ রাগ হোক, তোরে আল্লাহ ধ্বংস করে দিক, সে তো অচিরেই আমাদের কাছে ফিরে আসবে। এই হাদিস দিয়ে বোঝা যায় আপনার হুরগুলাও আল্লাহ অলরেডি বানাইয়া রাখছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে গেলেন, মেরাজের রাতে প্রিয় নবী জান্নাতে গেলেন। জান্নাতে যাওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাত ঘুরে দেখলেন। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দাখালতুল জান্নাহ, রাসূল বলে আমি জান্নাতে ঢুকেছি। সুবহানাল্লাহ পড়ে। তো জান্নাত না বলে ঢুকলো কেমনে? এই দলের একদল, এই উম্মতের একদল লোক আছে যাদের নাম মুতাজিলা। ওদের আকীদা হলো জান্নাত এখনো বানানো হয় নাই, আল্লাহ এটা পরে বানাবে। নাউজুবিল্লাহ পড়েন। অথচ রাসূলুল্লাহ বলেছে দাখালতুল জান্নাহ, আমি জান্নাতে ঢুকেছি, এটা 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 আমি দেখেছি। অনেক হাদিস আছে, এটা আমার লেখা বই, আমি এটা গত সপ্তাহে পাইছি। নাম দিই সহিহ আয়না পরকার। একবার আয়নার সামনে দাঁড়াইলে যেমন আপনার পুরো বডি দেখা যায়, আমি 1000-এর উপর দলিল আনছি আলহামদুলিল্লাহ, কোরআন এবং হাদিস থেকে, পুরা মরা থেকে শুরু করে জান্নাত জাহান্নাম পর্যন্ত। এই বইটা দেখে আমি আপনাদের কিছু হাদিস শোনাচ্ছি আর কি। আমার প্রিয় ভাই, রাসূলুল্লাহ জান্নাত ঘুরলেন, ঘুরে বের হওয়ার সময় ফেরেশতারা কয়, ইয়া রাসূলুল্লাহ সব তো দেখলেন, জান্নাতে যে আল্লাহ হুর বানাইছে আপনার লাইগা বানাইয়া রাখিয়া দিছে তাবুতে, এগুলো দেখবেন না? জান্নাতীদের যারা সবচেয়ে ছোট জান্নাতি হবে, রাসূলুল্লাহ বলছেন তার জন্য 72টা হুর দেয়া হবে। আদনাহাল জান্নাতি মানজিলাতান লাহু 80,000 খাদিম ওয়া 72 যাওজা। প্রিয় নবী বলছেন আদনা আহলি জান্নাতি মানজিলা, জান্নাতীদের মাঝে সবচেয়ে ছোট জান্নাতি, তার খেদমতের জন্য খাদেম থাকবে 80,000 এবং তার সঙ্গ দেওয়ার জন্য হুর হবে কমপক্ষে 72 জন।
জান্নাতের আলোচনা আমার আজকের আলোচনার মূল টপিক নয়, আমি অন্যদিকে। আমার আলোচনার মূল টপিক হলো 2 কারণে জান্নাত মিলবে, কিন্তু জাস্ট প্রসঙ্গক্রমে কিছু কথা বলছি। জান্নাত তৈরি আছে এই প্রসঙ্গে। জিবরিল বলল, ইয়া রাসূলুল্লাহ, তাহলে কি আপনি আপনার জন্য তো সব কিছু দেখলেন, হুর দেখবেন না? আল্লাহর হাবিব বললেন, কেন নয়? হুরগুলো কার? কথা বলতে হবে। দেখার জন্য অপার করছে কার হুর? অন্য মানুষের? কার? রাসূলের নিজের গুলা। নিজের বউ নিজে দেখা কি না জায়েজ? নিজের বউ জায়েজ তো? আল্লাহর হাবিব বলে, ঠিক আছে চলো। উল্টা পাল্টা বুঝে আবার মানুষের বউ চাওয়া শুরু করা যায় যাবে না, নিজের গুলা। আল্লাহর হাবিব বলছে, আমি স্বপ্ন দেখলাম জান্নাতে বিশাল এক প্রাসাদ, তার পাশে বাহিরে একজন ওযু করতেছে। আমি তাকে জিজ্ঞাসা করলাম, এ তো চমৎকার বিল্ডিং, এটা কার? জান্নাতের ভিতরে আমি দেখলাম বিশাল প্রাসাদ। বললাম, ও ওযুওয়ালা, কার বিল্ডিং? তখন ওযুকারী বলতেছে, এটা হযরত ওমরের বিল্ডিং। এই কৃপণের দল সুবহানাল্লাহ কয় না কেন? ওমর আমাদের আপনজন না? তো উনার বিল্ডিং কি আপনি সুবহানাল্লাহ কইবেন না? বন্ধু বান্ধবের কি কিপটামি করছে, ছাড়া বাঁচেও না, আবার বন্ধুর গিবত ছাড়াও বাঁচে না। একসাথে চলবে একটা একটা, আবার একটা থেকে আরেকটা দূরে চলে, এই রে শয়তান এটা এই করছে, এটা এই করছে, এগুলো হয় কি হয় না? যে গিবত হইতেছে এটা জানেও না, সে হাসি মুখে করতেছে যে ফ্রেন্ড সার্কেল এটা হইতেই পারে। ফ্রেন্ড সার্কেল এটা হবে কেন? ভালোটা হোক। সমাজের মানুষ কেউ কারো প্রশংসা গায় না, দেখবেন বদনাম গাইতে পছন্দ করে বেশি। একটা মানুষের হাজারো ভালো গুণের ভিতরে একটা খারাপ গুণ, ওইটা নিয়ে আলোচনা হয় সারাদিন, কিন্তু হাজার যে ভালো গুণ আছে ওগুলো কেউ বলে না। কি বলেন? এই জন্য ভালো গুণ কখন বলে জানেন? মরার পর গাহারে বেচারাই ভালো ছিল, এটা মরার আগে বলতে। এই জন্য মরার পরে আফসোস করে লাভ নাই, মরার আগে তাকে কদর করেন। আপনার ব্যাপার গুণ আছে এগুলো নিয়ে আলোচনা করেন। ভাই আপনার তো সব আল্লাহ হাবিব ওমরের জান্নাতে ঢোকে নাই, ঢুকেছে নিজের। কি বলে? এই আপনি এটা একটু চেঞ্জ করলেই তো ভালো হয়ে যায়। এখন তিনি গেলেন, হ্যাঁ একটা ধরাই দিবেন আপনারা, ভাই আপনার সব ভালো, এই জিনিসটাকে একটু পাল্টায় না, আপনি একদম একের মান হয়ে যাবেন। এরকম করে প্রত্যেকটা মানুষ যদি প্রত্যেকটা মানুষের সহযোগিতা করে, দেখবেন মানুষ ভালো হবে ইনশাআল্লাহ। চাঁদাবাজি, ঘুষখোর, জেনাকারী সব কিছু আস্তে আস্তে কমে যাবে। এত চমৎকার বিশ্বাস হয় তো? বিশ্বাস হয় তো? আজকের এই মাহফিল থেকে বলি, আল্লাহ পাক যেন আমাদের সকলকে গীবত, শিকায়ত, পরনিন্দা, এই সমস্ত পরহিংসা, প্রতিহিংসা, এগুলো থেকে যেন আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করে। জোরে বলেন আমিন। আজকের এই মাহফিল আল্লাহ পাক ভরপুর কামিয়াবি দান করুক। আপনাদেরকে নিয়ে ইনশাআল্লাহ একটা চমৎকার গজল গাবো সবাই মিলে, রাজি আছেন? যদিও আমার বয়ান ছিল বাদ বাকি, আমি এনাদেরকে একটু ইহসান করে বাদেশে দিলাম, কারণ অনেকে আসে অনেকে আসে না, যার কারণে আমি আপনাদের সামনে এসে এসার পরে আলোচনাটা করলাম। আজকে সবাই মিলে ইনশাআল্লাহ মাহফিলটা শেষ পর্যন্ত থাকবেন তো? থাকবেন তো? আপনি যদি দুনিয়ায় পরনারী আসক্ত হন, হারাম কাজে রত হন, জান্নাতের হালাল নেয়ামতগুলো আপনার কপাল থেকে আল্লাহ কাইট্টা দেবে। আল্লাহর হাবিব বলেন, এত সুন্দর সুরে গান গাচ্ছে, এমন গান, এমন কণ্ঠ, এত চমৎকার সুর দুনিয়ার কোন সৃষ্টি শুনে নাই। এবার তারা কি বলছে? ইয়াকুলনা, তারা বলছে, নাহানুল খালিদাতু ফালা নাবিদু, নাহানুন নাইমাতু ফালা নাবাসু, নাহানুর রাদিয়াতু ফালা নাসখাতু, তুবা লিমান কানা লানা ওয়া কুন্না লাহু। আওয়াজ দিয়া বলেন সুবহানাল্লাহ। হুরেরা গান গাইতেছে। গানের অর্থ হলো, আমরা চিরস্থায়ী নেই, আমরা কখনোই পুরান হব না, মরব না, আমরা পুরা নেয়ামতওয়ালা, আমাদের নেয়ামত কখনো কমবে না, আমরা সন্তুষ্টির সিলমোহর গালানো, আমরা কোনোদিন স্বামীর উপর অসন্তুষ্ট হব না। বড় সুসংবাদ তার জন্য, আল্লাহ যার জন্য আমাদের বানাইছে, এবং আমরাও আনন্দিত, আমরা তার মতো স্বামীর জন্য অপেক্ষা করছি। জান্নাতের সব নেয়ামত আল্লাহ বানায়া রেডি করে তারপরে আবার আমাদেরকে বলছে, তোমরা জান্নাতের জন্য প্রস্তুত হও, আমার জান্নাত প্রস্তুত, এখন যাওয়ার জন্য আমাদের প্রস্তুতি নেওয়া দরকার আছে না? না, জান্নাত কিন্তু রেডি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। বিয়া বাড়িতে 1000 লোক দাওয়াত দিছে,
অনেক বড় লোক মানুষ, আপনাদের এলাকার এমপি মন্ত্রী অথবা এলাকার ভিআইপি কোনো পার্সন, কোটিপতি মানুষ, এবার আমাদের আজকের প্রধান অতিথির মতো পয়সাওয়ালা মানুষ, ধরেন 1000-2000 লোক খাওয়াবে, ছেলের বিয়েতে দাওয়াত দিচ্ছে। আচ্ছা, ওনার বিয়েতে যদি আপনাদের দাওয়াত দেয়, ওনার ছেলের বিয়েতে, ওনার মেয়ের বিয়েতে, তাহলে কি আপনারা যাওয়ার পরে বাজার খরচ করব? কি পরে করব? এটা কি নিয়ম? তাহলে আকলও তো বলে জান্নাত আগে বানানো দরকার, ঠিক না? আকলও তো এটা বলে। আপনি বিয়ের অনুষ্ঠানের কারা দাওয়াত দিলেন, যাওয়ার পরে কি চাইনিজ হোটেলের মতো আধা ঘন্টা বয়ে থান। কিছু কিছু রেস্টুরেন্ট এখন বানাইছে, নাম দিয়েছে চাইনিজ হোটেল, বুঝলেন? ওখানে গেলে যাওয়ার আগেই মানে টেনশনে থাকি যে কয় ঘন্টা যে লাগে আল্লাহ জানে। অর্ডার দেবে, তারপরে হেরা কাঁচা মাছ রানতে রানতে আধা ঘন্টা 1 ঘন্টা লাগে। মানে যার কোনো কাম কাজ নাই, হেরা ছাড়া ওই হোটেলে যাওয়া বড়ই কঠিন। আমরা যারা ব্যস্ত, ওগুলো আমাদের কপালে নাই। আকলের দাবি হলো আগে রেডি থাকবে। এবার ধরুন আমার ভাই 1000 লোকের মেহমানদারি রেডি করলো, আগামীকাল সকাল 10টায় ওনার বাড়িতে বৌভাত হবে, ছেলের বিয়ের অলিমা হবে। এখন সকাল 10:30 বাজে, উনি তাকায় দেখে ঘড়ির দিকে, কিন্তু প্যান্ডেলে কোনো মেহমান। মনটা ভালো না খারাপ? কথা বলতে হবে ভাইরা। উনি খুব এত কিছু বানাইলাম, মেহমান কই? এই জন্য আল্লাহ জান্নাত বানায়া রাখছে। যখন আল্লাহ দেখে জান্নাতের পথে মানুষ হাঁটে না, আমার আল্লাহর মন খারাপ হয়ে যায়। আরে এত কিছু বানাইলাম, বান্দা আইস না কেন, আসস না কেন? বেজে গেল 11টা, মেহমান নাই। এবার নিশ্চয় তিনি এবার একটু ঘর থেকে বাইর হইয়া বলবে, একটু হাঁটি হাঁটি, বাড়ির ঘাটা মাটা যাই, সামনে যাই। কেউ এটাই নিয়ে গিয়ে ঘটনা কি, 1000 লোক দাওয়াত দিলাম, লোক করি। এবার যদি দেখে যে সামনে গায়া সুন্দর কাপড় চোপড় পরে, টুপি টাপি মাথায় দিয়া 2-4 জন মেহমান আসতেছে, উনি দৌড় মাইরা হ্যান্ডশেক করতে যাইব, ঠিক না? উনি আগে কেমন আছেন, ভালো আছেন, মাশাআল্লাহ, আসেন। এটা আয়োজকের নিয়ম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শোনো, قال الله تعالى আল্লাহ তাআলা বলেন, ইযা তাকাররাবাল আবদু ইলাইয়া শিবরা তাকাররাবতু ইলাইহি যিরাআ ওয়া ইযা তাকাররাবা মিন্নি যিরাআ তাকাররাবতু ইলাইহি বাআ ওয়া ইযা আতানি মাশিয়া আতাইতুহু হারওয়ালা। রাওয়াহুল বুখারী, রাওয়াহু মুসলিম, মুত্তাফাকুন আলাইহি। প্রিয় নবী বলেন, যখন আল্লাহ দেখে তার কোন বান্দা তার দিকে আসে, বান্দা যখন বান্দা যখন হাইটা হাইটা আসে, আল্লাহ জান্নাত দেওয়ার জন্য দৌড়াতে শুরু করে দেয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই হাদিসে 3টা স্টেজ পাওয়া গেল। নাম্বার 1, বান্দা যদি 1 বিঘত আগায়, আল্লাহ আসে 1 হাত। নাম্বার 2, বান্দা যদি জান্নাতের দিকে, আল্লাহর দিকে 1 হাত যায়, আল্লাহ আগায় 2 হাত। নাম্বার 3, বান্দা যদি হাঁটে, আল্লাহ জান্নাত দেওয়ার জন্য, কথা বলতে হবে, জান্নাত দেওয়ার জন্য স্টেজ কিন্তু হাদিসের শেষ। এবার আমার প্রশ্ন, চতুর্থ একটা স্টেজ তো আছে। জান্নাতের দিকে বান্দা হাঁটে না, জান্নাতের দিকে দৌড়ায় এমন বান্দাও তো আছে। যেমন আবু বকর হাঁটছে না, দৌড়াইছে? সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুকের যুদ্ধের দিন বললেন, তোমরা যে যা পারো আল্লাহর দ্বীনের জন্য দান করো। যুদ্ধ হবে বড় দূরে, ওই রোমকদের বিরুদ্ধে। তাবুকে প্রায় 1300-1400 কিলোমিটার মদিনা থেকে। যোদ্ধার সংখ্যা 40,000। একটা করে খেজুর খাইলে তো 40, 2টা করে দিনে খাইলে 80, 3টা করে খাইলে 1,20,000 পিস খেজুর একদিনে লাগবে। এখন কয়দিন লাগে যাইতে, কয়দিন লাগে আসতে, কত টাকা দরকার, বেশি বেশি দেও। হযরত আবু বকর বাড়িতে গেলেন, যা আছে সব পুটলায় বানলেন, প্রিয় নবীর সামনে পুটলাটা ফেললেন। রাসূলুল্লাহ পুটলা খুলে দেখে পুরান লুঙ্গিটা সহ। সুবহানাল্লাহ পড়বেন না? পুরান লুঙ্গিটা সহ। কোন হাদিস বেত্তা বলেছেন, পুরান লুঙ্গি আনারও কারণ আছে। যদি কেউ অসুস্থ হয়, রক্তক্ষরণ হয়, তাহলে পুরান লুঙ্গি পোড়াইয়া পুরা জিনিস দিয়া রক্ত বন্ধ করা যাবে। এটাও জিহাদের কাজে লাগবে।
সব নিয়ে আসছে, কিচ্ছু বাদ নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন, মা আবকাইতা লিআহলিকা ইয়া আবা বকর, ও আবু বকর পরিবারের জন্য কি রেখে এসেছো? সব তো নিয়ে আসলে, হান্ডি বাতি গড়ি লোটা যা আছে, পুরান লুঙ্গি। আবু বকর জবাব দেয়, আবকাইতুল্লাহ ওয়া রাসূলাহু, শুধু আল্লাহ এবং রাসূলকে রেখে এসেছি। এবার আপনাদের কাছ থেকে শুনতে চাই, আবু বকর সিদ্দিক কি জান্নাতের পথে হাঁটছে না দৌড়াইছে? আওয়াজ দিয়ে বলেন, ওমর হাঁটছে না দৌড়াইছে? ওসমান হাঁটছে না দৌড়াইছে? আলী হাঁটছে না দৌড়াইছে? তো হাদিসে তো আছে বান্দা হাঁটলে আল্লাহ দৌড়াবে। বান্দা যদি দৌড়ায় তাহলে আল্লাহ কি করবে? এটা তো হাদিসে নাই। আর জান্নাতের দিকে আল্লাহ কোরআন মাজিদে হাঁটতে কিন্তু বলেন নাই। আল্লাহ বলছে ফাস্তাবিকুল খায়রাত, জান্নাতের দিকে প্রতিযোগিতা করে দৌড়াও। সারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাত, তোমাদের রবের ক্ষমা এবং জান্নাতের দিকে দৌড় মারো। এখন আবু বকর ওমর দৌড়াইছে, ওসমান আলী দৌড়াইছে, তলহা জুবাইর দৌড়াইছে, খাদিজা আয়েশা দৌড়াইছে। এখন তাদের ব্যাপারে অন্য হাদিসে পাওয়া যায়, বান্দা যখন জান্নাতের দিকে দৌড়ায় আল্লাহ তাদেরকে দুনিয়ায় থাকতে জান্নাত দিয়ে দেয়। আবু বকর জান্নাতের মালিক, এটা মরার পরে না মরার আগে জানছে? মানে দুনিয়াতে থাকতে আল্লাহ দিয়ে দেয়। এখন আমাদেরকে বলছে জান্নাতে যাওয়ার জন্য রেডি হয়ে যাও, দৌড় মারো, জান্নাত প্রস্তুত। এখন ওই জান্নাতে যাওয়ার শখ আপনাদের আছে না নাই? কিন্তু শর্ত দুটা, বিনা শর্তে আল্লাহ জান্নাত দেবে না। এক নাম্বার শর্ত যারা ঈমান আনবে, দুই নাম্বার শর্ত নেক আমল করবে। এখন প্রথম শর্ত ঈমান, ঈমান, ঈমান। ঈমান নিয়ে মরতে হবে। যার ঈমান নাই তার কপালে জান্নাত। এখন তো বাংলাদেশে ঈমানওয়ালার সংখ্যা বড় কম, আমলওয়ালা এখনো অনেক আছে। আলহামদুলিল্লাহ। এই যে মাহফিলের দিকে তাকান, আমরা যারা আজকে এখানে ওয়াজে আসছি, আমার মন সাক্ষী দেয় আমরা এখানে 95% এশারের নামাজ পড়ছি, ঠিক না? হয়তো 5% পড়ে নাই, হয়তো বাড়ি যেয়ে পড়বে, অথবা এমনি ফাঁকিবাজ, জাস্ট ওয়াজটা শুনি। এমন কিছু লোক আছে না? এরা আবার কালকে যদি এখানে আইয়ুব বাচ্চুর গানও হিয়ানো যাবে, কবে চলো হিটাও শুনে, এ জাতীয় ওয়াজও শোনে, সিনেমাও চায়, এমন লোক আছে কিনা? মসজিদেও যায়, আবার সিনেমা হলেও যায়। দুদিল বান্দা আছে এরকম। 5% ছেড়ে দিলাম, ধরে নিলাম আমরা 95% নামাজি, আলহামদুলিল্লাহ। এখানে না 95% নামাজি, কিন্তু কত পার্সেন্ট ঈমানওয়ালা সেটা আমি বলতে পারবো না, আন্দাজ করাটাও কঠিন। এই যে 95% আমি বললাম, আমি কি আন্দাজ করলাম নাকি আমি শিওর? কোনটা? নিশ্চয় আমি আন্দাজ করছি। 95% নামাজি এই মাহফিল, এটা আমার আন্দাজ। কিন্তু ঈমানদার কত পার্সেন্ট এটা আমি আন্দাজও করতে পারবো না, কারণ ঈমানওয়ালার সংখ্যা বড়ই কম, বড়ই কম। قال النبي صلى الله عليه وسلم يأتي على الناس زمان يجتمعون في المساجد ليس فيهم مؤمنون। প্রিয় নবীজি বলেছেন এমন এক জামানা আসবে মানুষগুলো মসজিদে জামাতের সাথে নামাজ পড়বে, কিন্তু ওই মসজিদে একটারও ঈমান থাকবে না। قال النبي صلى الله عليه وسلم تكون بين الساعات فتن كقطع الليل المظلم يصبح فيها الرجل مؤمنا فيمسي كافرا يمسي مؤمنا فيصبح كافرا ويبيع أقوام دينهم بعرض من الدنيا। আমার রাসূল ভবিষ্যৎবাণী করে গেছে 1400 বছর আগে, কিয়ামত যখন আগাবে, কিয়ামতের আগে এমন ফিতনা আসবে, অন্ধকার রাতের অন্ধকারের মতো ফিতনা আসবে। মানুষ সকাল বেলায় মুমিন থাকবে, সন্ধ্যা বেলায় কাফের হবে, নামাজি থাকবে, ঈমানওয়ালা থাকবে। অন্য হাদিসে রাসূলুল্লাহ বলছেন ওই সময় as-সাবিরু মিনহুম আলা দীনিহি কাল কাবিদ আলাল জামার, তখন দ্বীনের উপরে, ঈমানের উপরে টিকে থাকা
হাতের মাঝে আগুনের কয়লা রাখার মতো কঠিন হবে। ওই যুগ এসে গেছে রে ভাই, ওই যুগ এসে গেছে। এমন মসজিদ আমি চিনি যেই মসজিদের ইমাম কাফের, মুয়াজ্জিন কাফের, মুসল্লি সবগুলা কাফের। রাসূল 1400 বছর আগে বলেছে, ইমাম, মুয়াজ্জিন, মুসল্লি লাইসা ফীহিম মুমিন, একটাও মোমেন থাকবে না, সব কাফের, কিন্তু নামাজ পড়বে। ওই মসজিদ ঢাকার বকশীবাজারে আছে। কাদিয়ানীদের মসজিদ, ইমামও কাদিয়ানী, মুয়াজ্জিনও কাদিয়ানী, মুসল্লিও কাদিয়ানী, নামাজ পড়ে 5 ওয়াক্ত, একটারও ঈমান নাই। কথা বলবে না, সেট করো না ভাই। কাদিয়ানীর জন্ম 1835 সনে। কত সনে? মৃত্যু 1908 সনে। 1835 মানে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ঘোষণা দিয়েছিলেন তখন কারো 1200 বছরের মতো পরে। আজ থেকে 188 বছর আগে কাদিয়ানী বেটাটা দুনিয়াতে ছিল। রাসূলুল্লাহর জন্ম তো আজ থেকে 1400 বছর আগে। এই গোলাম আহমদ কাদিয়ানের জন্ম না হলে মানুষ কাদিয়ানি হইতো না, ঠিক কি না? আর যারা কাদিয়ানি হইয়া কাফের, এগুলো একটাও কাফের থাকতো না। হিন্দু তো কাদিয়ানি হয় না, বৌদ্ধ তো কাদিয়ানি হয় না, ইহুদি কাদিয়ানি হয় না, খ্রিস্টান কাদিয়ানি হয় না। যারা কাদিয়ানি হয় সবাই কালেমাওয়ালা, ঠিক কি না? সবাই পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহ। কাদিয়ানিদের আজানের মাঝে লা ইলাহা ইল্লাল্লাহ নাই? আজান কিন্তু এটাই দেয়। নামাজ 5 ওয়াক্তে পড়ে, হিন্দু বৌদ্ধ তো নামাজ পড়ে না। এবার বলুন তো, একটা কাদিয়ানি যে এলাকায় আছে, ওই এলাকার একটা লোক আপনাদের এখান দিয়া কোথাও বেড়াইতে যাচ্ছে, লক্ষ্মীপুর দিয়া, আসরের নামাজের টাইম হলো, মসজিদে ঢুকলো, ঢুকে আপনার পাশে দাঁড়াইলো, আপনার সাথে আসরের নামাজ পড়লো। আপনি কি জানেন হে কাদিয়ানি? রুকু আপনার মতো, সেজদা আপনার মতো, টুপি আপনার মতো, দাড়ি আপনার মতো, পায়জামা আপনার মতো, কিয়াম আপনার মতো, কুউদ আপনার মতো, কিরাত আপনার মতো, ব্রিথিং আপনার মতো, পাশে দাঁড়ায় নামাজ পড়ছে, কিন্তু লোকটা মুমিন না কাফের? চিনার কোনো আলামত? জান্নাতে যেতে হলে 1 নাম্বার সত্য ঈমান। আজকে এটার বড় দন্যতা চলছে। ঈমান বাংলাদেশে বড় কমে গেছে, কারণ কুফরি ঘাটে ঘাটে কাদিয়ানি কাফের হইছে এক জায়গায়, আরেকজন মুশরিক কাফের হইছে আরেক জায়গায়। মসজিদে গিয়া জুমার দিন আল্লাহরে সিজদা দেয়, আবার মাজারে যায় পীরের পায়ে সিজদা দেয়। এমন লোকও আছে না নাই? যে লোক মাজারে সিজদা দিল, ঈমান আছে না গেছে? এটা শিরিক না? শিরিক করলে ঈমান থাকে, কুফর করলে ঈমান থাকে। কাদিয়ানি কুফরি করেছে, কোরআন মাজিদের একটি আয়াতের সামান্য অংশ স্বীকার করেছে, ওইটা হলো খাতামান নাবিয়্যিন। পুরো আয়াত কিন্তু অস্বীকার করেনি, পুরো আয়াত স্বীকার করেনি। রাসূলকে বড় নবী মানে, বড় হাবিব, বড় রাসূল মানে, সব মানে, কিন্তু শেষ নবী শুধু খা আলিফ তা মিম, খাতাম। ঈমান আছে না গেছে? জোরে বলেন, আছে না গেছে? পীরের পায়ে সিজদা দেয় বেটা কোরআন মাজিদের একটি আয়াত অথবা একাধিক আয়াতের অংশ। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা। ইবাদত হবে শুধু কার? ইবাদত হবে কার? এখন মসজিদে গিয়ে আল্লাহর ইবাদত করলা, সিজদা দিলা, দরবারে যে পীরকে দিলা, ইবাদত কয়জনের হলো? এই দুজনের হওয়ার নামে তো হলো শিরিক। শিরিক মানি তো অংশীদার সাব্যস্ত করা, ঠিক না? ঈমান শেষ। এবার বলুন তো, আপনার পাশে দাঁড়ায় যে লোকটা নামাজ পড়ে, এই লোকের কি কপালে লেখা আছে বেটা মাজারে সিজদা দেয়? পাঞ্জাবির কোন জায়গায় লেখা আছে? আপনার ডান পাশে দাঁড়ায় নামাজ পড়লে এমন এক লোক যে মাজারে সিজদা দেয়, ওই লোকের রুকু, সিজদা, কিরাত, কুউদ, কিয়াম, সালাত পুরাটা আপনার মতোই। লোকটা নামাজ শেষ করে চলে গেল, আপনিও চলে গেলেন, আপনি জানেন না লোকটা মুশরিক, ঈমান নাই। এবার বলুন তো, শয়তান মুমিন না কাফের? মাসালা জানেন না সবাই, কাফের। যে কয়জন বলছেন ঠিক বলেছেন। শয়তান কি? এবার সবাই বলেন, শয়তান কি? ফতোয়া কোরআনে, আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল। শয়তান কাফের। এবার বলুন তো, শয়তান আল্লাহর কয়টা কথা শুনে নাই? আল্লাহর কয়টা আইন মানে নাই? আমরা মানি না কয়টা? কাদিয়ানি কাফের হলো, আল্লাহর একটা বিধান মানে নাই। শেষ নবী
ও বেটা কাফের মুশরিক হলো, পীর সাহেবরে সিজদা দিয়া একটা জায়গায় ঝামেলা করছে, এখন শয়তান কাফের হলো, আল্লাহ বলছে আদমরে সিজদা করো, সে করে নাই, এখন আল্লাহ কয় সরু ধরে হাত কাটো, 52 বছরে কাটলেন না, জেনা করলে পাথর মারো, 52 বছরে মানলেন না, মদ পান করলে 80 বেত লাগাও, রাসূলুল্লাহ বলছেন আপনারা মানেন না, কোরআনের আইন কোরআনের বিধান মানতে হবে, আলা লাহুল খালকু ওয়াল আমরু, সাবধান সৃষ্টি যার, আইন চলবে শুধু তার। রাসূলুল্লাহ 10 বছর মদিনা চালাইছে নিজের বানানো আইনে, আল্লাহর আইনে। এখন বাংলাদেশ চলছে 52 বছর আল্লাহর আইনে না ব্রিটিশ আইনে। তো আল্লাহর আইন না মানলে আপনি মুমিন থাকবেন কেমনে? ومن لم يحكم بما أنزل الله فأولئك هم الظالمون। আল্লাহর বিধান মতো যারা চলবে না, সমাজ দেশ চালাবে না, তারা জালেম। ومن لم يحكم بما أنزل الله فأولئك هم الفاسقون। আল্লাহর নাজিল করা কোরআন দিয়ে যারা সমাজ দেশ চালাবে না, তারা ফাসিক। ومن لم يحكم بما أنزل الله فأولئك هم الكافرون। যারা আল্লাহর আইন দিয়া কোরআন দিয়া সমাজ দেশ চালাবে না, তারা কাফের ঘোষণা দিলেন কে? তো নামাজ পড়া লাভ কি যদি ঈমান না থাকে? এজন্য জান্নাত রেডি আছে, যাওয়ার জন্য আপনি রেডি হন। 1 নাম্বার প্রস্তুতি হলো ঈমান নেয়া। ঈমান ভালো করে ধরে রাখেন, কুফরি করা যাবে না, শিরিক করা যাবে না। বাংলাদেশে শিরিক কুফর আছে না নাই? এ নিয়ে আমি ছোট বই লিখেছি, শিরিক লিখেছি এখানে 29টা ছোট বই, নাম দিছি প্রচলিত শিরিক ও তা থেকে বাঁচার উপায়। মাত্র 64 পৃষ্ঠায় 29টা লিখছি। একটা শিরিক করলেই ঈমান শেষ। আর বাংলাদেশে যে কয়টা চলে, আমি যা জানি আমি তা লিখছি। আমি জানি না এমন শিরিকও থাকতে পারে, হয়তো আমার এলাকায় এটা হয়ই না, আমার জানা নেই। কুফরি করলে ঈমান দাস কাফের হওয়ার জন্য, শুধু কাদিয়ানি কাফের তা না। কাদিয়ানি রাসূলকে শেষ নবী মানে নাই, তাই সে কাফের। আপনারা কইছে সরু ধরে হাত কাটতে হবে, এই আইনটা বাংলাদেশে দরকার নেই। আপনি কোন হুজুর এত কথা কোন কেন? রাজনীতি ছাড়া কি ওয়াজ বোঝেন না? নামাজের কথা কইলে রাজনীতি খোঁজে না, রোজার কথা কইলে রাজনীতি খোঁজে না, আল্লাহর আইনের কথা বললে নামাজি চেহারা কালো হয়, এমন নামাজিও আছে না নাই? তো আল্লাহর আইন না মানলে তুমি মুমিন থাকবা কেমনে? আল্লাহর আইন তো মানেই না, ঈমান তার তো এমনি থাকে না। উল্টা আমরা যারা মানি, মানতে বলি, আমাদেরকে জেলখানায় ঢুকায় রাজাকার বলে গালি দিয়া দেয়। আমার প্রিয় ভাই, কুফরি করবেন না। একদিনের ওয়াজে সব তো বলা যাবে না, তবে আমার আলহামদুলিল্লাহ লিখা বই তো আছে অনেক, কুফর নিয়ে আলাদা বই লিখছি। বাংলাদেশে চলমান অনেকগুলো লিখছি। কিয়ামতের আগে মানুষ কাফের হবে দলে দলে, সকালে মুমিন, সন্ধ্যায় কাফের, সন্ধ্যায় মুমিন, সকালে কাফের। চা দোকানে বসে গল্প করতে করতে কাফের। ঈমান আনে মুখ দিয়া, থাকে এটা কলবে, কালেমা পড়ে কি দিয়া? লালন করবে কলবে। ঠিক কুফরিও তাই, যে মুখ দিয়া কালেমা পড়ে মুমিন হয়েছেন। ইন্নাল আবদা লা ইয়াতাকাল্লামু বিল কালিমাতি মিন সাকাতিল্লাহি লা ইউলকি লাহা বালা ইয়াহবি বিহা ফি জাহান্নাম। মুখ দিয়ে এমন কথা বলেছেন, একটা কথার কারণে ঈমান শেষ, আল্লাহ ধরে জাহান্নামের মাঝখানে পড়ে। ঈমান আনতে সময় লাগে 1-2 মিনিট, 30 সেকেন্ড, 50 সেকেন্ড। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়তে 20 সেকেন্ড লেগেছে। ঈমান যেতে লাগবে 1 সেকেন্ড। কাঁচের গ্লাসের মতো বানাইতে 2-4 দিন লাগে। বালি সংগ্রহ করবেন, উপাদান সংগ্রহ করবেন, তারপরে মেশিনে দেবেন, তারপরে গ্লাস হবে। একবারে তো হয়ে যাবে না, সময় লাগবে 2-4 দিন। কিন্তু ভাঙতে কতক্ষণ লাগে? মারো আর ভেঙে যাবে। ঈমান ঠিক তাই। আপনি কোন কোন জায়গা আছে না কইবেন ঈমান শেষ। যেমন ধরেন, যেমন একজনকে আমি বললাম, এই ভাই কোরআন মানো? জি। হাদিস? নাই। মাশাআল্লাহ। নামাজ কালাম সব মানি, রাসূল শেষ নবী, ওইটা মানি না। ঈমান আছে? না কইতে দেরি, যাইতে দেরি।
কারণ আল্লাহ বলছে শেষ নবী, তোমার এখানে না বলার কোন অধিকার আন ইয়াকুলু সামি'না ওয়া আতা'না, শুধু বলবা শুনলাম মানলাম, শুনলাম মানলাম, না বলবা ঈমান শেষ। এখন ঈমানকে বাঁচাতে হলে কুফর শিরিক ছাড়তে হবে, তারপরে এবার 2 নাম্বার ওয়া আমিলুস সালিহাত, নেকামল 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 করো, জান্নাতে যেতে হলে আমল ওজন করা হবে। ফাম্মা মান, আমার সাথে পড়ুন, ফাম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি আইশাতির রাদিয়া ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাওিয়া। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ আমলগুলো মাপবে, আমল করুন, আমল। হাসরের দিন আফসোস করে লাভ হবে না। প্রিয় নবী বললেন, হাদিসে পাওয়া যায়, হাদিসটা আমি আমার এই বইতে আনছি, ওহিরায়না বইতে আনছি। প্রিয় রাসূল বলছেন যে আল্লাহ যখন মাপবে, কারণ এক আমল যদি একটা উকুনের ডিম পরিমাণ বেশি হয়, উদাহরণটা খেয়াল করেন কিন্তু কিসের সাথে দিল? আচ্ছা, উকুন দেখতে কত বড়, তো এর ডিম কত বড়? আল্লাহর হাবিব যে মাঝে মাঝে এমন কিছু উদাহরণ দিছে, মানে সুবহানাল্লাহ, আশ্চর্য হই যে কেমনে উদাহরণ খুঁজে বাইর করে। জাররা পরিমাণ, এই কথাটা কোরআনে আছে, আছে না? হাদিসেও আছে, কিন্তু জাররা আমরা সবাই বুঝি, কিন্তু উকুনের ডিম কইলে কে না বুঝবো? গ্যারাইমা মূর্খ বুঝবো। এমন কিছু উকুন আছে যেগুলো মহিলাদের মাথার চুলে হয়, যাদের চোখের পাওয়ার কম, তারা চোখেও এই এলাকায় কি কয় বলে না, উকুনের মাঝে সরু জিরা একবারে গাছি গাছি, আমাদের কুমিল্লা গাছি এত ছোট কোন? এবার বলুন তো, উকুন যদি এত ছোট হয়, তার ডিম কত ছোট? আমার রাসূল বললেন, তোমার নেকামল যদি ওই পরিমাণ বেশি হয়, আল্লাহ তোমাকে সুপারিশ ছাড়া ডাইরেক্ট জান্নাত দিয়ে দেবে, কারো সুপারিশের প্রয়োজন হবে না। যাদের আমল উকুনের ডিম পরিমাণ কম হবে, আমার রাসূল বলেন, আল্লাহর ঘোষণা, ফাম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাওিয়া, উকুনের ডিম পরিমাণ যদি আমল কম হয়, আল্লাহ জাহান্নামে ফেলে দেবে। যাদের আমল হবে সমান সমান, তারা জান্নাতও পাবে না, জাহান্নামও পাবে না, তাদেরকে রাখা হবে মাঝখানে আরেকটা, এটার নাম হলো আরাফ। কি নাম? সবাই বলেন কি নাম? এই নামে কোরআনে একটা সূরা আছে কিনা? সূরাতুল আরাফ। আরাফ, আরাফ নিয়ে লম্বা লেখা লিখেছি, আলহামদুলিল্লাহ, যেহেতু আখেরাত কোনোটাই বাদ দেই নাই, মিজান, ফুলসেরাত, হাউজ, আরাফ সব এনেছি। আমার ড্রাইভারের কাছে বইটা পাবেন, আলেম ওলামা ভাইদের বেশি কাজে লাগবে, নিয়ে যাবেন ইনশাআল্লাহ। আরাফ হচ্ছে এমন এক জায়গা যেখান থেকে জান্নাতও দেখা যাবে, জাহান্নামও দেখা যাবে। আরবের অধিবাসীরা এদিকে ফিরলে দেখবে জান্নাতের নিয়ামত, তখন তারা আল্লাহরে বলবে, আল্লাহ আমাদেরকে টেনে নেও। এদিকে যখন আল্লাহ ফিরাবে, তখন তারা দেখবে জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলছে। আরাফ এক বিস্ময়কর জায়গা হবে। জান্নাত হলো সপ্তম আকাশের উপরে, ফেরদাউসের পরে আল্লাহর আরশ, ফেরদাউসের পরে আরশ, আরশের নিচে ফেরদাউস, তারপরে বাকি জান্নাতগুলো। জাহান্নাম হলো সপ্ত জমিনের নিচে, কিন্তু আরাফ এমন এক জায়গা যেখানে দাঁড়াইলে একসাথে দুটা দেখা যাবে। তারা সেদিন আফসোস করে বলবে, হায়রে আমার নেকামল যদি উকুনের ডিম পরিমাণ বেশি হতো, আরাফে থাকা লাগতো না। অথচ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, যদি কেউ একবার বলে, আকাশ এবং জমিনের মাঝখানে যে ফাঁকা জায়গা আছে, ওই পরিমাণ সওয়াব আল্লাহ সাথে সাথে লিখে দেয়। সেদিন মানুষ আফসোস করবে, দুনিয়ায় থাকতে একবার সুবহানাল্লাহ কেন বেশি পড়লাম না। আরে সেদিন মানুষগুলো আফসোস করবে, আরাফের লোকেরা বিশেষ করে আফসোস করবে, আর জাহান্নামীরা তো আরো আফসোস করবে, উকুনের ডিম পরিমাণ আমল কম, তাই জাহান্নামী হয়ে গেলাম। আরে 2 রাকাত নামাজ কেন বেশি পড়লাম না, 5টা আয়াত, 2টা আয়াত, একটা কোরআনের আয়াত কেন বেশি পড়লাম না।
এক অক্ষর কোরআন পড়লে কয় নেকি পাওয়া যায়? কথা বলেন না, কয় নেকি? আর ও বেটা তো 10 নেকি দরকার নাই, উকুনের মাথা পরিমাণ হলে তো চলতো, ডিম পরিমাণ, উকুনের ডিম পরিমাণ হলে তো চলতো। এবার আপনাদের কাছ থেকে জানতে চাই, সেদিন আফসোস করে কোনো লাভ হবে? এজন্য আমল এখনই বেশি করা দরকার আছে কিনা? আমার প্রিয় ভাইরা, যারা ওয়াজ শুনছেন, যারা শুনবেন এই ভিডিওগুলোর মাধ্যমে, এই ওয়াজ আমার জন্য, এই ওয়াজ আপনাদের জন্য। যখনই ফ্রি থাকবেন দুরূদ শরীফ পড়বেন, সুবহানাল্লাহ পড়বেন, আলহামদুলিল্লাহ পড়বেন, জিকির করবেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়বেন, সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলক ওয়া লাহুল হামদ ইউহয়ী ওয়া ইউমীত ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সুযোগ আছে, পড়তে থাকেন, পড়তে থাকেন, তাহলে আর আখিরাতে আফসোস করার প্রয়োজন হবে না। সুযোগ আছে একটু ভালো কাজ করার, করে ফেলেন। সাদাকায়ে জারিয়া বেশি বেশি করবেন, সাদাকায়ে জারিয়া, সাদাকায়ে জারিয়া। নিজের আমল তো নিজে করবেন, তো সক্ষমতা কম, সক্ষমতা কম। আচ্ছা, আমরা রমজান মাসে যদি রোজা সব রাখতে চাই, কয়টা রাখতে পারবো? আমার ভাইরা কথা বলেন না একটু, কয়টা? আচ্ছা, আমরা আসলে বল বেশি আছে, আপনি কয়টা রাখবেন? আরো বেশি বল, বেশি পারবেন? আচ্ছা, একদিনে ফরজ নামাজ কয়েক তো পড়তে পারবেন? চেষ্টা করলে একটু বেশি পড়া যাবে না? কিন্তু আপনি 10 জন ব্যক্তির দাওয়াত দিয়া নামাজি বানায়া দেন, ওই 10 জনের দিনে 50 ওয়াক্ত নামাজ পড়বে, আপনি চাইলেও 5 ওয়াক্তের বেশি পড়তে পারবেন না। আপনি সাদাকায়ে জারিয়া হিসাবে কিয়ামত পর্যন্ত, এবং তারা যদি নামাজ পড়ে, তারা যতদিন বাঁচবে, তারা আর অন্যরে নামাজি বানায়, তারা যতদিন বাঁচবে, কবরে শুয়ে শুয়ে একদিন আপনি 40-50 ওয়াক্ত নামাজের সওয়াব পেতে থাকবেন। আপনি চাইলেও একটা রোজাতে 30টার বেশি রাখতে পারবেন না। রোজার মাস কি 31 হয় না নাকি? হয় নাকি? হয়তো 29 না হয়, কিন্তু আপনি 10 জন লোকের ওয়াজ করে হেদায়েত করে দেন, রোজাওয়ালা বানায় দেন, তাহলে আপনি সওয়াব পেয়ে যাবে। 10 জনের হবে 30টা করে 300, আপনার হলো আরো 30, 330। মরে যান আপনি, তারা যতদিন রোজা রাখবে কবরে ততদিন সওয়াব যেতে থাকবে। নিজে কোরআন পড়ুন, অন্যকে কোরআন শিখান। কোরআন পারেন না, বুড়া হয়ে গেছেন, এমন লোককে সহযোগিতা করুন। মাদ্রাসায় পড়ে গরিবের ছেলে, কোরআন কিনতে পারে না, একদিন কোরআন কিনে দেন। খাইতে পারে না, বাড়িতে লজিক মাস্টার হিসাবে রাখেন। পড়তে পারে না, টাকা দেন, সে আলেম হবে, সে যত সওয়াব কামাবে, কবরে শুয়ে শুয়ে সাদাকায়ে জারিয়া যাবে। নেকামল, নেকামল, নেকামল যত পারেন বেশি বেশি করতেন। এখন এই নেকামল গুলো ধ্বংস হবে 2টি কারণে। ঈমান তো দরকার, এটা বলেছি, ধ্বংস করা যাবে না। নেকামলও করার পরে ধ্বংস হবে 2 কারণে। তাই নেকামল নিয়ে মরতে চাইলে 2টি কাজ করবেন না। 1 নাম্বার হলো হারাম খাওয়া যাবে না, 2 নাম্বার হলো বেদাত করা যাবে না। যারা হারাম খায় তাদের ইবাদত কবুল বন্ধ, যারা বেদাতি হয়ে যায় তাদের ইবাদত কবুল হয়ে যায় বন্ধ। কত নামাজি আল্লাহর সামনে গিয়ে দেখবে আমলনামা পুরা খালি, কবুলই হয় নাই। নামাজ পড়ে 5 ওয়াক্ত, আবার সুদে টাকা লাগায়, এমন নামাজি বাংলাদেশে নাই? লক্ষ্মীপুরে আছে, আজকের মাহফিলে সাহেবুল বাইত আদরা বিমা ফি, বাড়ির মালিক ভালো জানে বাড়িতে আছে কি। এখানেও 2-1 জন আছে, থাকতে পারে, আমরা নিশ্চিত নই আছে, তবে থাকার সম্ভাবনা আছে। টাকা নামাজ পড়ে, টাকা লাগায় সুদে, নামাজ পড়ে সিগনেচার করে না ঘোষ না দিলে, এমন অফিসার নামাজিও আছে। এত বড় দাড়িওয়ালা অফিসার আমি দেখেছি, অফিসে যে কয়জন ঘুষখোর ওনার রোল নাম্বার, এবং অফিসে নিয়ে ডাক সুনাম আছে ওনার, যে ওনার ঘোষের হার সবচেয়ে, অথচ এত বড় দাড়ি। হজ করছে 3 বার, কিন্তু বোন তার হক আটকায় রাখছে, বোনের হক দেয় না। এমন নামাজি হাজি ভাই আছে না? নাই, বোনের হক দেয় না। এই জালেমের সংখ্যায় বাংলাদেশে বোনদেরকে চরম ঠকায়, বরং বোনের হক দেয়াকে জরিমানা মনে করে। আজিব তো আজিব। আচ্ছা, আপনি আপনার বাবার সম্পত্তি পাইছেন কি হিসাবে? ঔরসজাত সন্তান হিসাবে। তা আপনি পুরুষ হিসাবে পাইছেন তো আপনার বোনের চেয়ে বেশি।
ও তো পাবে ঔরসজাত সন্তান হিসাবে, ও পাবে অর্ধেক। তা আপনার জরিমানা কত? আপনার মুখ কালা হয় কেন? আপনার মুখটা কালা হয় কেন? বোন তো আপনার সম্পদ নিতে আসেনি, ঠিক না? ঠিক না? তা আপনি আটকে রাখছেন কেন? মান কাতা মিরাসা ওয়ারিসিহি কাতা আল্লাহু মিরাসাহু মিনাল জান্নাতি। যে ওয়ারিসের মিরাস কেটে দেবে, রাসূলুল্লাহ বলেন আল্লাহ তার জান্নাতের উত্তরাধিকার কেটে দেবে। এলাকার চেয়ারম্যানের ভাতিজা, এমপির খুব কাছের লোক, দলীয় সরকারের কর্মী, এজন্য ওসি সাহেব, পিওন সাহেবের সাথে একটু খাতির টাতির বেশি, এলাকার নেতা। তাই বাজারে আরেকজনের জায়গা 5 দখল করে বিল্ডিং বানিয়ে দিচ্ছে। এমন কিছু লোক আছে না? পয়সার পাওয়ার, ক্ষমতার পাওয়ার, আপনার পাশের জমি 5 আমি দখল করে নেন। আবার আপনি 5 ওয়াক্ত নামাজ কালামও পড়ে। সাবধান, আমল আপনার কবুল হবে না, বন্ধ, সব শেষ। হারাম খাইবেন, আমল কবুল হওয়া। মান আখাযা শিবরাম মিনাল আরদি যুলমা সায়ুতাওয়াক্কাহু ইয়াওমাল কিয়ামাতি মিন 7 আরদিন। হাদিস হলো, যে জুলুম করে 1 বিঘত জমি দখল করবে, আল্লাহ এটাকে 7 হাত বড়, 7 গুণ বড় করবে। সাইডেও 7 গুণ, নিচের দিকেও 7 গুণ। তারপরে কিয়ামতের দিন জাহান্নামের শিকল দিয়া বেঁধে গলায় ঝুলাইয়া বলবে, টেনে টেনে হাশরের মাঠে যা। সাবধান। 10 টাকা দিয়ে কাপড় কিনবেন, মানিস্তারা সাওবাম বিআশারাতি দারাহিম ফিহি দিরহাম হারামিন লাম ইয়াকবালিল্লাহু লাহু সালাতাহু মাদামা আলাইহি। 9 দিরহাম হালাল, 1 দিরহাম হারাম। কাপড় কিনেছেন একটা, প্রিয় নবী বলছে এই হারাম মিশ্রিত কাপড় পরে কোটি রাকাত পড়ো, 1 রাকাত কবুল আর। কম খাবেন, হারাম খাবেন না। উপাস থাকবেন, হারাম খাবেন না। লাভ নাই। কার জন্য কামাইতেছেন? আপনি কত খাবেন? আরে কত খাবেন? আপনি কয় বিঘা জমি নিয়ে কবরে যাবেন? 3.5 হাত। এমন জায়গা মৃত্যু হতে পারে, লাশটাও কবর দেওয়ার মাটি পাবেন। বাঘে খেয়ে ফেলে মানুষ, মাছে খেয়ে ফেলে, নৌকা ডুবে গেলে তখন মাছের খাদ্য হবেন। কার জন্য জমি দখল করছিলেন? আরেকজনের। বিভিন্ন গাড়িতে আগুন লাগে, ফ্যাক্টরিতে আগুন লাগে, মানুষ জ্বলে চুরা হয়ে যায় না, ছাই হয়ে যায়, লাশ পাওয়া যায় না। ডিএনএ টেস্ট করে লাশ খোঁজে, তারপরে ছাই পায়। ছাই এমন গর্তে পড়ে যাবে আপনাকে সহ গাড়ি 70 হাত গভীরে হিল ট্যাক্সে গেছেন বেড়াইতে, জীবনে লাশ তুলতেও পারবে না, মাটি দেয়া তো দূরের কথা। অথচ সামনে মানুষের জমি দখল করছে। লাভটা হলো কি? খাইলো কেডা? আর মাইরটা খাইলো কেডা? বুক করলো ফোলা, মাইয়া, নাতি, নাতকুর, অন্যরা, আর মায়ের খেতেছেন ফাও আপনি। আপনার মতো ব্যাককল দুনিয়া কে আছে? আচ্ছা, আপনারা যারা আজকের মাহফিলে আমার এখানে আছেন, আপনার দাদার বাবা কয়জনের নাম বলতে পারবেন? কয়জনের? তার বাবার নাম কে পারবেন? আমিও পারি না। অথচ দলিল খুঁজলে আপনি দেখবেন যে যেই বাড়িতে বসবাস করছেন হয়তো এটা আপনার দাদার বাবাই কিনছিল। কথা কিন্তু খেয়াল করেন, জমিটা আপনার বাবা কিনে নাই, কিনছে আপনার বাবার বাবার বাবা, মানে আপনার দাদার বাবা। যেই লোকের বাড়িতে আপনি থাকছেন এই লোকের নামটাই জানেন না, আর দোয়া তো বহু দূরের কথা। আরে দোয়া তো দাদা পর্যন্ত শেষ হয়ে যায়, ঠিক না? আমরা দোয়া করি, আল্লাহ আমার মা বাবারে মাফ করো, আমার দাদা দাদি নানা নানি চাচা চাচি, দেখছেন? এরপরে কিন্তু আর গেছেন না, দাদা দাদি যাই কিন্তু আরেকদিকে গেছেন না। তাহলে কার বাড়িতে থাকলেন এর নামও জানেন না, দোয়াও করলেন না। এমনও তো হতে পারে ওই বেডা আরেকজনের উপর জুলুম করে বাড়ি বানাইছিল, এখন থাকলো কেডা আর কবরে মাইটটা খায় কেডা? এই জন্য ওয়াজগুলো বাড়ি পর্যন্ত নিয়ে না কি। আল্লাহ তৌফিক দান করে, বলেন আমিন। আরেকটা হলো বেদাত করবেন না। বেদাত বড় খারাপ জিনিস। বেদাত করলে হাউজে কাউসারের পানি মিলে না। বেদাত করলে রাসূলের শাফাআত পাবেন না। রাসূলুল্লাহ সহকান সহকান বলে তাড়াইয়া দেবে। বেদাত মানে হচ্ছে ইসলাম বিকৃত করা। এমন ইবাদত চালু করলেন, এমন কিছু করলেন যা ইসলামে ছিল না। আপনি ইসলামকে গোলমালে করে ফেললেন। নতুন নতুন ইবাদত চালু হলে মূল ইসলাম খুঁজে পাওয়া যাবে না। খেতে আগাছা জন্ম নিলে ফসল ভালো হয় না।
রাসূলুল্লাহ ঈদ করেছে 2টা, আর আমনে বানিয়েছেন ঈদে মিলাদুন নবী। পাইজলামি পাইছেন? রাসূলের সাহাবী বেলাল আযান দেওয়ার সময় দুরূদ শরীফ পড়ে নাই আযানের আগে, আবু মাহজুর রাদিয়াল্লাহু তাআলা আনহু পড়ে নাই, আর আপনি আযানের আগে দুরূদ শরীফ চালু করে দিলেন। ইসলাম কি আপনার? কে বলেছে আপনাকে নতুন করে ঢুকাইতে? আমাদের দেশে বেদাত আছে, এজন্য বেদাত নিয়ে বই লিখছি আমি, চলমান 38টা লিখছি ছোট্ট বইটা। এগুলো খুব উপকারী, জীবন ঘনিষ্ঠ বই, 38টা লিখেছি। আমাদের দেশে বেদাতিরা এত বেশি বেদাত আমাদের দেশে ঢুকাচ্ছে, যদি আমরা এগুলো অনুমোদন দিতে থাকি, চুপ করে থাকি, তাহলে উনি বানাবে 10টা, উনি বানাবে 5টা, আমি বানাবো 10টা, উনি বানাবে 10টা। আজ থেকে 20 বছর, 30 বছর, 50 বছর পরে এত বেশি বেদাত হবে, আমাদের পরবর্তী প্রজন্ম আসল ইসলাম টর্চলাইট দিয়াও খুঁজে পাবে না। এই জন্য বেদাতির উপরে আল্লাহ খুব ক্ষুব্ধ থাকে। আল্লাহর হাবিব বলছে, মান হাদাসা হাদাসা আও আওয়া মুহদাসা ফাআলাইহি লানাতুল্লাহি ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাইন। মান হাদাসা ফি আমরিনা হাদা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ। হাল্লাত শাফাআতি লি উম্মতি ইল্লা সাহিবা বিদআ। বেদাতি হবেন না। কৃষক যখন খেতে যায়, ধান গাছের সাথে যদি আগাছা দেখে, তখন কৃষক খুশি হয় নাকি আগাছা টান মেরে তুলে নেয়? কারণ সে জানে এই আগাছার কারণে আমার ফসল নষ্ট হবে। এই জন্য আলেম ভাইয়েরা বেদাতকে হালকা ভাবে নেবেন না। অনেকে বলে অসুবিধা কি, উনি না হয় করছে, হুজুর রাসূল 2টা ঈদ করছে, রাসূলের জন্ম দিবসে আমরা আরেকটা ঈদ মিলাদুন নবী করলাম, অসুবিধা কি? আমি বলি, মিয়া অসুবিধা কি জানো না? এরকম যদি বেদাত শুরু হয়ে যায়, পরবর্তী প্রজন্ম ইসলাম পাবে না, তারা টেনশনে পড়ে যাবে কোনটা আসল কোনটা নকল। খেতওয়ালা যেমন আগাছা সহ্য করে না, আলেমরা বেদাতকে প্রশ্রয় দিতে পারে না। ইসলামের পাহারাদারি করতে হবে। আর যে আপনি যদি এগুলো করেন, ঈমান আমল নিয়ে মরেন, মরতে দেরি, আল্লাহর জান্নাতে যেতে দেরি হবে না ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে তোমার জান্নাতে